লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চন? মেস্টুলের কাজ আরও বাকি আছে, সামনে আরও আমরা ব্যাকগ্রাউন্ড যখন ডিজাইন করব তখন আরও পাবেন, ঠিক আছে? আপাতত আমরা ডিজাইন নিয়ে প্লাস আর কোনো কিছু আছে কিনা দেখি। আর্ট বুট কেন ছোটো করছেন আগে বলেন? না, যেমন ধরেন আমি এখানের মধ্যে আপনারা যখন ডিজাইন করবেন প্রত্যেকটা ডিজাইনের জন্য আর্টবোর্ড কিন্তু আমি নিচ্ছি না, আমাদেরকে ডিজাইন বলে দিচ্ছে এখন এই আর্টবোর্ড নেওয়া লাগবে, ঠিক আছে? যেমন আজকের ক্লাসে কাজ হচ্ছে কি আমাদের ডিজাইন রিলেটেড, আজকে থেকে ডিজাইনের কাজ শুরু, ঠিক আছে? টুলসের ক্লাস মোটামুটি আমাদের শেষ, তারপরে ডিজাইন করতে গেলে তো টুলস লাগবেই, তাই না? এখন ডিজাইন করতে গিয়ে আমি যে যে টুলস ইউজ করবো তখন যদি মনে করেন যে এই টুলস দেখানো হয় নাই তাহলে অবশ্যই কোয়েশ্চেন করবেন যে স্যার এটা কি ইউজ করছে, ঠিক আছে? এখন আমরা এই ডিজাইনের ক্ষেত্রে যখনই কোনো আর্টবোর্ড নিচ্ছি প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী নিচ্ছি, ঠিক আছে? আমরা ইচ্ছে করলেও এটাকে আর ছোটো করতে পারবো না, বড় করতে পারবো না, আমাদেরকে এই ডিজাইন অনুযায়ী রাখতেই হবে। আজকের ক্লাস হচ্ছে আমাদের বিজনেস কার্ড। বিজনেস কার্ড জানেন কি? ভিজিটিং কার্ড যেটাকে বলি ওইটা। তো আমি যদি বিজনেস কার্ডের ব্যাপারে একটু কথা বলি, আগে তো জানতে হবে বিজনেস কার্ড আসলে কি 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 থাকে এইগুলা। জি স্যার, মেসেঞ্জারে দিচ্ছেন, দেখতেছি স্যার। কতগুলো প্রবলেম নিয়ে আসছে? স্মুথ হচ্ছে না এই অংশটা, এটাই তো। আচ্ছা, এরকম যদি হয় কখনো তাইলে আপনারা একটা কাজ করবেন, যেমন আমি এখানের মধ্যে দিয়ে আসি, এটা ব্লেন্ড করে নিই। এক্সপান্ড না করলে কি সেই বা এক্সপান্ড করা তো লাগে না, এক্সপান্ড ছাড়াই হয়তো সিলেক্ট হচ্ছে না। এরকম হয়ে যেতেছে, তাই না? দেখেন তো, এরকম হয়। কার এটা, কার প্রবলেম? কথা বলতেছেন না কেন? এরকম যদি এরকম হয় তাহলে ভিউ থেকে এখানে যাবেন, এখানে আছে জিপিইউ প্রিভিউ, আবার এখানে আসতেছে না কারণ গ্রাফিক্স কার্ড একটু ঝামেলা করতেছে। আপনাদের এখানে চলে আসবে সিপিইউ প্রিভিউ, প্রিভিউ অন সিপিইউ একটা আসবে, প্রিভিউ অন জিপিইউ। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখবেন ঠিক আছে, ঠিক হয়ে গেছে। তারপরে যদি দেখি আমি ইলাস্ট্রেটর অন্য ভার্সনটা আছে কিনা, এইটা নাই, না হলে চলে আসলো। এই যে ভিউ থেকে আপনারা প্রিভিউ অ্যান্ড জিপিইউ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এটা স্মুথ হয়ে চলে আসছে, কোনো সমস্যা হবে না। সেম প্রবলেম কি বাকি ভিডিও? এটা একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ট্রাই করছেন? কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ট্রাই করে দেখেন, যদি না আসে তাহলে এটা নিয়ে আইসেন। এখানে তো আসার তো কথা, আসছে ঠিকই, দেখাইতেছে না। আসছে ঠিকই, এখানে কালার অ্যাপ্লাই হচ্ছে না।
এই ব্যাকগ্রাউন্ড তো আর এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে না, আরো ব্ল্যাক দেখা যাওয়ার কথা। আপনার কম্পিউটারটা নিয়ে এসে দেখতে হবে এটা। তারপর এটা কি গ্রেডিয়েন্ট দিলে তো কালার যাবেই, তারপর আপনি একটা একটা করে কালার দিতে হবে প্রত্যেকগুলোর মধ্যে। যেমন আমরা যখন এখানে ম্যাশ টুল নিচ্ছি, ম্যাশ টুল নিয়ে আমি যখন এখান থেকে কালার দিব, এখন এখানে যে কালারটা আছে এই কালারটাই দেখাবে। যেমন ধরেন আমি এখানে ডাবল ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেন যদি দিই এই কালারটা চলে আসছে, ঠিক আছে। দেন আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা নিলাম, দেন আপনাকে এই এগুলার থেকে কালার দিতে হবে একটা একটা করে। যেমন এটার মধ্যে কালার দিব একটা, এখানে ক্লিক করেন, এখানে আরেকটা কালার দিবেন, এইভাবে আপনাকে কালার দিতে হবে। যেখানে ক্লিক করবো ওইখানে কালারটা নিয়ে নিবে প্রথমে, সো আপনি কালার নিজে থেকে দিতে হবে এখানে, বুঝতে পারছেন? জি স্যার। কই রিফ্লেক্ট? এটা কোন প্যানেল দিয়ে কাজ করছেন? জি স্যার। এই যে আপনি যাচ্ছেন এই ইয়েলোর নিচে একটা শ্যাডো দিবেন, তাই না? এই হোয়াইটের নিচে না, এটাই তো। তাইলে আমরা এই কাজটা কোথায় করছিলাম আগে বলেন? এই কাজটা কোথায় করছিলাম এটা বলেন? টেক্সট নিয়ে তারপরে তারপরে কই দিয়ে কাজ করছি? না, আমাকে নাম বলতে হবে, নাম বলতে। আপনারা জানেন এটা কিভাবে করছিলাম? কি অ্যাপিয়ারেন্স, এগুলোর নাম যদি না বলেন তাহলে কেমন হবে বলেন তো? এই অ্যাপিয়ারেন্সে গেছিলাম, তারপরে অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে কাজ করছেন। আচ্ছা, এখান থেকে আমি প্রথমত একটা কালার এটা বদলায় দিই একটু। ধরুন আমি তো একটা দিয়ে দিলাম, এটা নিলাম, নেওয়ার পর এখানে কালারটা আমরা দিয়ে দিতেছি একটা কালার, ফিল কালার দিয়ে দিলাম, ধরেন একটা গ্রিন টাইপের বা একটা এই অরেঞ্জ টাইপের একটা কালার দিলাম। দেন আপনি যদি আরও ফিল অ্যাড করতে চান তাহলে আপনাকে অ্যাড ফিল দিতে হবে। দেওয়ার পর এখন দুইটা কালার আছে এখানে, দুইটাই কি আছে? সেম কালার, তাই না? আবার সেম সাইজ, এই জন্য দেখা দিতেছে না। উপরে যেটা আছে এটা উপরে আছে, নিচে যেটা আছে এটা নিচে আছে। আমি নিচের কালারটা দিয়ে দিলাম এখানে হোয়াইট, অথবা অন্য একটা কালার, ধরেন আমি এখানে এই একটা কালার দিলাম। দেওয়ার পর এইটাকে কি করছিলাম? একটু বড় করছিলাম। কিভাবে? এফ এফ এক থেকে আমরা পাথ, তারপরে অফসেট পাথ দিছি, তারপর একটু বড় করে দিই। দেন আমরা এখন যদি দেখি এইটার নিচে আপনি দিবেন, এই উপরে যে ইয়েটা আছে অরেঞ্জ কালারটা আছে, এইটার নিচে শ্যাডো দিবেন। আপনাকে এইখানে ক্লিক করে শ্যাডো দিলে হবে না, আপনাকে যেটার নিচে শ্যাডো দিবেন, আমি দিব এইটার নিচে শ্যাডো। সো এটাকে আগে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে, দেন আপনি এখান থেকে স্টাইলাইজতে দিলাম ড্রপ শ্যাডো, এখন ওকে দিয়ে দেন, তাহলে এইটার নিচে শ্যাডো আসছে, বুঝতে পারছেন? আর আপনি কি করছেন? এটা সিলেক্ট করছেন এই অ্যাপিয়ারেন্স থেকে, এই যে নিচে যেটা আছে এইটার নিচে শ্যাডো দিছেন, বুঝা গেছে? এই জন্য এইটা নিজে সেটা চলে আসছে। তো এটা একটু লেয়ারটা বুঝতে পারলেই বুঝে যাবেন এখানে ঝামেলাটা কোন জায়গায় হয়েছে। আর কোনো কোয়েশ্চন? নাই? এইটা দিয়ে অ্যাপিয়ারেন্স প্যানেল দিয়ে, এইটা দিয়ে স্যার, তাইলে এইভাবে এইভাবে ঘুরাইছিলাম প্রথমে আমরা, তাই না? এটা এইভাবে ঘুরাইছিলাম, কিন্তু এটা এইটা তো মিলে নাই, তাই না? তাহলে এটা মিলাইতে হলে আমাদেরকে, স্যার সাইলেন্ট, মিলাইতে হলে আমাদেরকে এটাকে রিফ্লেক্ট করতে হবে। এই যে রিফ্লেক্ট করলাম, দেন এখান থেকে আমি অল্টার ধরে এটাকে, ধরুন এখান থেকে আমি এটাকে প্রিভিউ দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে এভাবে নিয়ে আসি, বুঝতে পারছেন? রিফ্লেক্ট করে দিবেন, তাইলে হয়ে যাবে। ওকে, সবাই একটু খেয়াল করেন, এখানে লেখা আছে বিজনেস কার্ড, তারপরে লেখা আছে ডেফিনেশন কি আছে, এ ডিজাইন ডকুমেন্ট হোল্ডিং ইউজার কন্ট্যাক্ট ইনফরমেশন
এই যে একটা এমন একটা বিজনেস কার্ড হচ্ছে এমন একটা ডকুমেন্ট বা ডিজাইন ডকুমেন্ট যেখানের মধ্যে একজন হোল্ডার অথবা একজন পার্সনের ইউজার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, ঠিক আছে। এখন তার কন্ট্যাক্ট ইনফরমেশন বিভিন্ন ধরনের হতে পারে, এটা বিজনেসের উপর ভেরি করে যে আসলে সে কোন ধরনের বিজনেসের একটা বিজনেস কার্ড বা আইডি কার্ড ভিজিটিং কার্ড বানাইতে চাইতেছে। যেমন বেশিরভাগ কমন ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডে এই ইনফরমেশনগুলাই থাকে, যেমন লেখা আছে কি নেম, ডেজিগনেশন, কোম্পানি, মোবাইল, ইমেল, ওয়েবসাইট, হোম অফিস অ্যাড্রেস, বারকোড, কিউআর কোড, ইমেজ, অথবা থাকতে পারে একটা অ্যাডভার্টাইজিং টেক্সট, একটা হবে এটা অ্যাডভার্টাইজিং টেক্সট থাকবে। এখন এইগুলো ছাড়াও কিন্তু বিজনেস কার্ড আরও ইনফরমেশন থাকতে পারে, এগুলো ক্লায়েন্টের উপর নির্ভর করে সে কত কী কী ইনফরমেশন তার ভিজিটিং কার্ডে দিতে যাচ্ছে। সো আপাতত যেহেতু আমাদের হাতে কোনো ক্লায়েন্ট নাই, আমরা এইগুলো দিয়েই ডিজাইন করব, ঠিক আছে। প্লাস মার্কেটে যেগুলো ডিজাইন এক্সিস্ট করতেছে ওই ডিজাইন থেকেই আমরা ডিজাইন ক্রিয়েট করব। তারপর এখানে আছে কি টাইপস অফ বিজনেস কার্ড। টাইপস অফ বিজনেস কার্ডের মধ্যে কী কী আছে এখানে দেখেন তো? স্কোয়ার আছে, সার্কুলার আছে, রেক্টেঙ্গুলার, ফোল্ডেড, ভার্টিক্যাল, হরিজন্টাল। এইগুলো ছাড়াও কিন্তু আরও সাইজ আছে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে বর্তমান প্রচলিত কয়েকটা সাইজ দেওয়া আছে। এখন সবগুলা সাইজ নিয়ে আমাদের কাজ করা লাগবে না, কারণ হচ্ছে গিয়ে আমরা যদি একটা দিয়েই কাজ করি, যেমন রেক্টেঙ্গুলার দিয়ে যদি কাজ করি, তাহলে দেখবেন আপনি স্কোয়ার, সার্কুলার, ফোল্ডেড, ভার্টিক্যাল, হরিজন্টাল সবগুলোই বানাইতে পারতেছেন, ঠিক আছে। তো আমরা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডের ক্ষেত্রে একটা সাইজ নিয়ে কাজ করব, আর বাকি সাইজগুলো আপনাদেরকে কিভাবে নিয়ে আসবেন, কিভাবে এগুলাতে ডিজাইন করবেন, এগুলো একটা আইডিয়া চলে আসবে, এবং সাইজগুলো আমি দেখাই দিব কিভাবে নেবেন। তারপরে এই যে সাইজ কি আছে, আমরা যে সাইজ যেমন আমরা করছিলাম, এই রিজিউমে ডিজাইন করছি, এই ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ কত নিয়েছিলাম? A4 নিয়েছিলাম না? A4 নিয়েছিলাম। এই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করছি, কিন্তু সবসময় রিজিউমে কি A4এই হয়? আরও ডিফারেন্ট সাইজেও হতে পারে। এখন এই যে বিজনেস কার্ডের ক্ষেত্রে যখন আমরা ডিজাইন করবো, তখন কিন্তু আমরা এই একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়েই কাজ করবো। ঠিক এখানে দেওয়া আছে কি হরিজন্টালের ক্ষেত্রে 3.5/2, এটা কিসে আছে? ইঞ্চিতে আছে। কিসে আছে? ইঞ্চিতে। আবার একটা হচ্ছে হরিজন্টালে ঠিক রিভার্স করে ভার্টিক্যালি একটা আছে 2 ইঞ্চি/3.5 ইঞ্চি। এটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড সাইজ, এই সাইজেই আমরা ডিজাইন করে থাকি ভিজিটিং কার্ড। যদি ইনকেস ক্লায়েন্ট চেঞ্জ করে তাহলে সে সাইজটা অবশ্যই বলে দিবে যে আমাকে এই সাইজে ডিজাইনটা করে দাও। আর কোনো দিন যদি কোনো সময় যদি ক্লায়েন্ট বলে না দে, যে সে যদি বলে যে আমাকে আমার একটা ভিজিটিং কার্ড লাগবে বা বিজনেস কার্ড লাগবে, তাইলে হয়তো বা সে সাইজ নাও দিতে পারে। এক্ষেত্রে আপনি এই সাইজ নিয়ে কাজ করতে পারেন। 3.5/2, 3.5 হচ্ছে গিয়ে উইথ, আর 2.2 ইঞ্চি হয়েছে গিয়ে হাইট। উইথ এবং হাইট এইটা। তারপরে এখানের মধ্যে উইথ এবং হাইট 3.5/2 ইঞ্চি, এবং প্রিন্ট সাইজ হচ্ছে গিয়ে যেটা প্রিন্ট হয়ে বাইরে আসবে, এটাকে আমরা বলি কি প্রিন্ট সাইজ। এটা হচ্ছে গিয়ে 3.5/2, ঠিক আছে। মানে যেটা রেগুলার সাইজ বা যে সাইজ নিয়ে আমরা কাজ করতেছি ওইটাই প্রিন্ট সাইজ। এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি ট্রিম সাইজ, অথবা ক্রপ সাইজ, অথবা বলতে পারেন আর্টবোর্ড সাইজ, যে সাইজটা নিয়ে আমরা কাজ করব। না, উইথ না, হাইট 3.5, সরি, হ্যাঁ, উইথ 3.5 আর হাইট 2। এটা আপনারা লিখে নেন, আর আর্টবোর্ড নিতে গেলে দেখবেন এগুলো বুঝে যাবে। তারপরে যদি দেখি এখানের মধ্যে আছে প্রিন্ট সাইজ, যেটা বলছি যে আমি বলতেছি যে যেটা প্রিন্ট হয়ে আমাদের হাতে আসে এটাকে আমরা বলি প্রিন্ট সাইজ। যদি দেখি এখানের মধ্যে বিজনেস কার্ড আছে কিনা কোনো, যেমন ধরেন এই একটা বিজনেস কার্ড, ঠিক আছে। এখন এই বিজনেস কার্ডের সাইজ কিন্তু 3.5/2। এখন 3.5/2 তো ঠিক আছে, কিন্তু এইটা এই সাইজ নিয়ে আমরা ডিজাইন করছি ঠিকই, কিন্তু আমরা এই তো এতটুকু পর্যন্ত ডিজাইন করলে হবে না। প্রথমত কেন বলি, কারণ হচ্ছে কি এইটা যখন ডিজাইন করার পর প্রিন্ট করা হয়েছে, প্রিন্ট করার পর কাটা হয়েছে না, এটা কাটা হয়েছে, এটা কি একটা একটা করে কাটা হয়েছে? একসাথে অনেকগুলো কাটা হয়েছে না? এখন একসাথে অনেকগুলো কাটার কারণে দেখা যাচ্ছে যে হতে পারে একটু এদিক সেদিক ব্লেডটা চলে যেতে পারে। এই জন্য ডিজাইনের বাইরের অংশ, কারণ এটা হোয়াইট অংশতে প্রিন্ট হয়েছে, বাইরের অংশটা ডিজাইনের মধ্যে চলে আসতে পারে। এই জন্য আমরা কি করি, একটু এক্সট্রা এরিয়া নিয়ে ডিজাইন করি, যাতে ব্লেডটা এদিক সেদিক হলেও ডিজাইনের মধ্যেই থাকে। এই এক্সট্রা এরিয়াটাকে আমরা কি বলি? ব্লিড বলি। ব্লিড কতটুকু নিতে হবে এখানে লেখা আছে? 0.125 অ্যারাউন্ড দ্য ডিজাইন। মানে এদিক দিয়ে 0.125, এদিক দিয়েও প্রত্যেক চার দিক দিয়ে নিতে হবে কত?
125 এক্সট্রা নিতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্লিড, ঠিক আছে। যদি কোনো সময় ক্লায়েন্ট ব্লিডের পরিমাণটা নির্দিষ্টভাবে বলে দেয় তাহলে তারটা নিতে হবে, আর যদি ব্লিড বলে না দেয় তাহলে অবশ্যই 0.125 নিতেই হবে প্রিন্টের ক্ষেত্রে। এখন প্রিন্ট ডিজাইন আপনি নাম শুনলেই বুঝে যাবেন, যখন ডিজাইন করতে যাবেন, যেমন এইটা বিজনেস কার্ড প্রিন্ট হবে, আপনি জানেন না এটা? জানেন, তাহলে আপনি 0.125 নেন। ফ্লায়ার প্রিন্ট হবে, এটা নিতে হবে। ব্রোশিয়ার প্রিন্ট হবে, এই ক্ষেত্রে আপনি কী করতে হবে? 0.125 লিড মাস্ট নিতেই হবে। তারপরে এখানে আমাদের আছে কি টোটাল ডিজাইন এরিয়া। আমরা যদি দেখি তাই আমাদের তো যোগ করা লাগবে 0.125 অ্যারাউন্ড দ্য ডিজাইন, তাহলে সব কিছু যোগ করার পর অরিজিনাল সাইজটা কত আসতেছে? 3.75 বাই 2.25। কীভাবে দেন? 3.5 এর দুই দিক দিয়ে 0.125 যোগ হয়েছে, 2 ইঞ্চির দুই দিক দিয়ে 0.125 যোগ হয়েছে, যোগ হয়ে 3.75 বাই 2.25 এর একটা ডিজাইন আমাদের প্রিন্ট হয়ে আসবে। দেন কাটার পরে ঠিকই 3.5 বাই 2 ইঞ্চিটা আমাদের হাতে আসবে। বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে বিজনেস কার্ডের একটা ধারণা যা শুধু। এখন এখানের মধ্যে আরও কিছু সাইজ আছে। আমরা এখন যে সাইজটা দেখতেছি এটা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গুলার সাইজ। কি সাইজ? রেক্ট্যাঙ্গুলার সাইজ। যদি স্কোয়ার সাইজের বলে, সার্কুলার সাইজের বলে, তাইলে আপনি যদি একটু গুগল করেন, এখানে আমি যদি এখানে লিখি বিজনেস কার্ড ডিজাইন সাইজ, এখানে দেখেন আমরা যে যে সাইজগুলোর কথা বলছি সবই চলে আসছে না এখানে। এই যে একটা আছে স্কোয়ার, স্কোয়ারের সাইজ কত নিতে হবে? 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, কিন্তু এটা কিন্তু ব্লিড সহ না, ব্লিড ছাড়া, ঠিক আছে। আমাদেরকে সাথে আবার 0.125 কি করতে হবে? অ্যাড করতে হবে। ফোল্ডেডের জন্য আছে, স্লিম আছে, স্ট্যান্ডার্ড যেটা দিয়ে আমরা কথা বলতেছি এখন, তারপরে রাউন্ডেড আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, রাউন্ডেড বলতে কোনো ডিজাইন হয় না। কেন হয় না? কারণ আপনি চাইলেও বিজনেস কার্ড রাউন্ড করে ডিজাইন করতে পারবেন না। আপনি বিজনেস কার্ড এভাবে ডিজাইন করতে হবে, কাটার সময় এটাকে রাউন্ডভাবে কাটা হয়। বুঝতে পারছেন? এই জন্য বলা হয়েছে সেটা রাউন্ডেড, ঠিক আছে। আর যদি আপনারা ধরেন কোনো সময় ক্লায়েন্ট বলে যে তাকে রাউন্ড করে দেওয়ার জন্য, তাহলে আপনি কতটুকু রাউন্ড করছেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রাউন্ড করছেন, এটা কিন্তু তাকে বলে দিতে হবে। আদারওয়াইজ সে কাটার সময় একটা ব্লেড বানাইতে হবে। বুঝতে পারছেন? এই ব্লেডটা কি, যেমন পিঠা কাটার সময় অনেক সময় অনেক ধরনের ব্লেড ইউজ করা হয় না? এখন এই বিজনেস কার্ড কাটার জন্য তো তার একটা ব্লেড লাগবে, কারণ অনেকগুলো সে কাটবে। এখন আপনি রাউন্ড করছেন এক অ্যাঙ্গেলে, আর তার ব্লেডটা রাউন্ড হয়েছে আর একটু বড় অ্যাঙ্গেলে, এই ক্ষেত্রে সে যখন এটাকে কাটবে তখন কিন্তু এই রাউন্ডটা ঠিক থাকবে না, ঠিক আছে। এই জন্য যদি কোনো এলোমেলো, যেমন এটা কিন্তু এলোমেলো কোনো ব্লেড না, এটা কিন্তু সমান স্ট্রেট ব্লেড, সে চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে ব্লেডটাকে। কিন্তু একটু রাউন্ড হয়ে গেলে, ধরেন একটু এদিকে পেঁচাই দিচ্ছেন, একটু রাউন্ড করে দিচ্ছেন, এই ক্ষেত্রে আমাদেরকে ব্লেড বানায় দেওয়া লাগে। আর এটাকে আমরা বলি ডাই কাট। কি বলি? ডাই কাট। যখন আমি কোনো ব্লেড বানায় দিব, এটা কি বলবো আমরা? ডাই কাট। আর এই ক্ষেত্রে আমাদেরকে ব্লেড বানায় দেওয়া লাগবে না, যা শুধু আমরা ডিজাইনের সাইজটা বলে দিলেই হবে, তারা ডিজাইন অনুযায়ী একটা ব্লেড বানায় ফেলবে, কারণ সব দিক দিয়ে কি আছে? স্ট্রেট আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমরা এখন একটু ডিজাইনের সেটিংসে চলে যাই। প্রথমত আমরা একটা নিউ ডকুমেন্ট নিব, ফাইলে যাব, তারপরে নিউ। দেন আমরা এখান থেকে প্রথমত নিব কি? ইঞ্চিতে নিব। দেন আমরা ইঞ্চি থেকে, ইঞ্চি কেন নিতেছি? প্রিন্টের জন্য। আমরা প্রিন্টের জন্য যখন কোনো ডিজাইন করি তখন ইঞ্চিতে নেই। দেন আমরা উইথ কত পাইছি? 3.5 নিব। 3.75 কি ছিল? ব্লিড সহ, কিন্তু আমরা নিচ্ছি এখন আর্টবোর্ড, ঠিক আছে। প্রথমত আর্টবোর্ড আমাদের নিতে হবে 3.5 বাই হাইট কত আছে? 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিলাম। নেওয়ার পর এখন যদি আমি এখানের মধ্যে খেয়াল করি, তাহলে দেখেন ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে, মানে উইথটা বেশি, হাইটটা কম। আপনি যদি এটাকে ভার্টিক্যাল, এটা আছে এখন হরিজন্টাল, আমি যদি ভার্টিক্যাল করি তাহলে এটা হয়ে গেল এখন ভার্টিক্যাল, ঠিক আছে। কিন্তু আমরা তো ভার্টিক্যাল করবো না, আমরা কি করবো? কি হরিজন্টাল। সো আমরা হরিজন্টালি রেখে দিব। তারপরে এখানে আছে কি? আর্টবোর্ড 1। আমার এখানে বিজনেস কার্ড যেটা আছে, এখানে কয় দিক দিয়ে ডিজাইন আছে? 2 দিক দিয়ে ডিজাইন আছে না? তাহলে আর্টবোর্ড লাগবে কয়টা? 2টা। 2টা দিলাম। তারপর এখানে পরের ঠিক অপশন কি চলে আসছে? ব্লিড কত আছে? ব্লিড 0.125। তাইলে আমি যদি এখানের মধ্যে টপের মধ্যে জাস্ট একটা ক্লিক করি, কি কত চলে আসছে? 0.125 স্ট্যান্ডার্ডটা এখানে দেয়াই আছে, ঠিক আছে। এখন এরকম হতে পারে অনেক সময় যে ক্লায়েন্ট বলছে টপটা হবে 0.125 আর বটমটা হবে আর একটু বেশি, তার ইচ্ছা মতো বলে দিচ্ছে, তখন আপনাকে এই লিঙ্কটা তুলে দিতে হবে। তুলে দিয়ে তারপর আপনাকে লেফটটা বা বটমটাকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আর যদি লিঙ্ক রাখেন তাহলে কিন্তু সব কিছু একসাথে চেঞ্জ হবে। বুঝা গেছে? দেন আমরা যদি এখানে অ্যাডভান্স অপশনে যাই, এখানে আছে কালার মোড কি দেওয়া আছে? 8 GB। প্রিন্টের জন্য কি দেওয়া লাগে? CMYK। এখন যদি ক্লায়েন্টের জন্য সরাসরি ডিজাইন করেন তাইলে অবশ্যই কি দিতে হবে? CMYK
কে, কিন্তু আমরা যে ডিজাইনগুলো এখন করব এগুলো আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্লিপিক, ক্রিয়েটিভ ফেব্রিকা এইগুলোতে সেল করার জন্য। ঠিক আছে, এই ক্ষেত্রে এগুলো কোন মিডিয়া? ইলেকট্রনিক মিডিয়া। তাহলে ইলেকট্রনিক মিডিয়াতে আমরা ডিজাইনগুলো দিব, যেহেতু কালার মোডটা কি দিব এখানে 8GB। আর যদি মনে করে সরাসরি এখন ক্লায়েন্টকে ডেলিভার করবেন তাহলে দিবেন কোনটা? CMYK। এটা মনে রাখবেন, ঠিক আছে? যদি মনে না রাখেন তাহলে কিন্তু 8GBতে ডিজাইন করবেন, প্রিন্ট করার পর দেখবেন করছিলেন এক কালার, প্রিন্ট হওয়ার পর আসছে আরেক কালার। বুঝতে পারছেন? এই জন্য এইগুলো খেয়াল রাখবেন। তাহলে এখন আমরা আপাতত 8GB রাখলাম। তারপর রাস্টার এফেক্ট প্রিন্টের ক্ষেত্রে কত রাখি আমরা? 300। প্রিন্টের ক্ষেত্রে সবসময় কত থাকবে? 300। আর ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে 150। এখন আমরা আলটিমেটলি ডিজাইনটা যখন অ্যাডোবি স্টকে দিই, এটা তো আলটিমেটলি মেইন উদ্দেশ্য তো এটাকে প্রিন্ট করা, তাই না? তাইলে আমরা রাস্টার এফেক্টটা 300ই রাখি। ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, 300 রাখবো। আর যদি দেখেন এটা ইলেকট্রনিক মিডিয়ার কোনো ডিজাইন, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক কভার, ওই টাইপের কোনো কিছু, তাহলে আমরা দিয়ে দেবো এখানে কত? 150 অথবা 72। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্ট যেহেতু জানি আমরা, তাহলে 300 দিয়ে দিলাম। কোন জায়গায়? এখানে এইটার আপডেট ভার্সনে আদার্স আছে। এখন বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন আমরা 300 জানি কিসের জন্য? প্রিন্টের জন্য। আবার এখানে মধ্যে আছে যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য 150 72। আমরা যখন ফটোশপে যাব তখন কিন্তু 300 150 72 কোনো কিছুই পাবেন না। আপনাকে ম্যানুয়ালি বসাইতে হবে যে আপনি কত রেজুলেশন রাখতে যাচ্ছেন। এখন বেশি রেজুলেশন দিলে কি হবে? যেমন 300 আছে, আমি এখানে যদি 600 দিয়ে দিই তাহলে কিন্তু ফাইলটা অনেক বেশি ভারী হয়ে যাবে, কাজ করতে সমস্যা হবে। কিন্তু এই প্রিন্টের জন্য স্ট্যান্ডার্ড পিক্সেল হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চ, মনে আছে? ডট পার ইঞ্চ মানে একটা ডিজাইনের মধ্যে কতগুলো পিক্সেল থাকবে এইটা আমরা এখান থেকে বলে দিচ্ছি। তো 300টা পিক্সেল এনাফ প্রিন্টের ক্ষেত্রে, তাহলে আমরা 300ই রাখলাম। আর আদার্স বলতে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা বসাইতে চাইতেছেন। এটা হতে পারে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, হতে পারে আপনার ইচ্ছা মতো আপনি চাইতেছেন আরও কোয়ালিটি বাড়াবেন, তাইলে আপনি দিতে পারেন। তারপরে এখানে প্রিভিউ মিট এগুলো আমাদের লাগবে না। প্রিভিউ মোডে আমরা এখান থেকে দিয়ে দিব কি ক্রিয়েট, দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানের মধ্যে যে রেড লাইনটা দেখা গেছে এটা কোনটা? ব্লিড। এখন আমরা যদি দেখি এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আছে? কিচ্ছু নাই। আমাদের প্রথমত প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড মাস্ট লাগবেই। ঠিক আছে, এটা অবশ্যই হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড হবে। কিরকম ব্যাকগ্রাউন্ড? হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখন ধরেন আমরা যে ডিজাইনটা করব আমরা এক্সট্রা এরিয়া নিয়ে ডিজাইন করতে হবে বলা হয়েছে, তাহলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু পর্যন্ত নিতে হবে? ব্লিড এরিয়া পর্যন্ত অবশ্যই নিতে হবে। এক্ষেত্রে আমরা এখানে এতটুকু রাখার পর ধরেন আমি এখানে ডিজাইন করতেছি, কিছু ডিজাইনের কিছু অংশ এদিক দিয়ে চলে যেতে পারে, পারে না? এই জন্য আমরা আর্টবোর্ডে চলে যাব। এই আর্টবোর্ডে গিয়ে আমরা আমাদের সুবিধা মতো একটু সরাই দেব। ঠিক আছে, হতে পারে যাদের স্ক্রিন একটু ওয়াইড এইভাবে রাখতে পারেন, যাদের স্ক্রিন একটু স্মল তারা এটাকে এখানে নিচে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, দেন আপনি এখান থেকে দেখে এটাকে কাজ করেন। বুঝা গেছে? আপাতত আমি এখানে রাখলাম। রাখার পর আমাদের প্রথম কাজ হচ্ছে কি আর্টবোর্ড পর্যন্ত ব্লিড পর্যন্ত একটা নেওয়া, শেপ নেওয়া। সো আমি থেকে ব্লিড পর্যন্ত নিব শেপ। আর্টবোর্ড নেওয়ার পর অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা শেপ লাগবে, এটা মাস্ট। এইটা নিয়ে নিলাম। তারপরে একটু চেক করে নেবেন, প্রয়োজনে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন কোনো ধরনের এক্সট্রা লাইন দেখাইতেছি কিনা। এক্সট্রা লাইন বলতে কি হতে পারে শেপটা একটু বড় নিয়ে নিছেন, এই যে এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? আর যদি দেখেন পারফেক্ট হয়েছে, পারফেক্ট মানে কি কোনো ধরনের এক্সট্রা লাইন দেখাবে না। তাইলে আমি এখান থেকে এটা পারফেক্ট আছে, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আগের জায়গায় চলে আসলাম। দেন যদি আমরা আরেকটু খেয়াল করি, আমরা ডিজাইনের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে মাস্ট হচ্ছে কি একটা মার্জিন। কি লাগবে? মার্জিন লাগবে। আমরা রিজিউমিতে নিছি না মার্জিন? নিছি। প্রত্যেকটা ডিজাইনে একটা মার্জিন লাগবে, তাহলে এখানেও লাগবে না মার্জিন? লাগবে। তাহলে মার্জিনটা দিবেন কিভাবে? রুলার দিয়ে নেবেন। ঠিক আছে, মার্জিনটা কি হয়? মার্জিনটা হবে চতুর্দিক দিয়ে কি হবে? সমানভাবে আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, চতুর্দিক দিয়ে যদি সমানভাবে নিই তাহলে আমরা কি দিয়ে নিব? অফসেট পাথ দিয়ে। অবজেক্ট থেকে পাথ, তারপরে অফসেট পাথ দিয়ে আমরা এটাকে কমায় দিব। যেমন ধরেন আমি এখান থেকে -0.25 রাখলাম, এইটাই এনাফ। আমরা এতটুকু রেখে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন এইটা তো দেখা যাইতেছে, তাহলে কি করতে হবে? রাইট ক্লিক করে মেক গাইড দিয়ে দিলাম, গাইড হয়ে গেল। ঠিক আছে, অনেক সময় হতে পারে যে গাইডের কালারটা আপনি দেখতেছেন না, বোঝা যাইতেছে না, এরকম হতে পারে, তাহলে গাইডের কালার চেঞ্জ করা যায়। ফাইলে যা এডিটে যান, যাওয়ার পর প্রেফারেন্সে যাওয়ার পর এখানে আছে গাইডস অ্যান্ড গ্রিডে যান, যাওয়ার পর কালারটাকে আপনি ধরেন এটা রেড কালার দিয়ে দিলেন, ওকে দিয়ে দেন, তাহলে গাইডটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন? দেন আমরা গাইডটা এখন আনলক করব। এটা লক আছে, আমরা কি করে দিলাম? আনলক। কিভাবে? বাইরে রাইট ক্লিক করেন, দেন আনলক করে দেন। কারণ হচ্ছে গিয়ে এই সেম
সেটিংসটা আমাদের এখানে লাগবে না? তাহলে এখানে আমার নতুন করে বানানোর প্রয়োজন নাই, সব কিছুকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল। দেন এখানে এসে কী করতে হবে, কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল এফ দিয়ে দিলাম, অথবা কন্ট্রোল বি পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাক দিলে চলে আসবে। কিন্তু এখানে কাজ করতেছে না, অনেক সময় ঝামেলা করে। কন্ট্রোল সি, তারপর এখানে দিলাম কন্ট্রোল বি, দিয়েই নিয়ে আসলাম। কন্ট্রোল এফ দিলে আপনারা কন্ট্রোল এফ দিয়ে সার্চ করেন, ঠিক আছে? কি হয়েছে, আসতেছেন কেন? পিছন থেকে কথা শোনা যায়? এই যে ক্লাসে ডিস্টার্ব করতেছেন কেন? এরকম তো করা ঠিক না, ক্লাস থেকে বের করে দিব। পরে অথরিটি থেকে আপনার অনুমতি নিয়ে তারপর ক্লাসে ঢুকবেন, যদি আরেকবার দেখি এরকম। আচ্ছা, এই সেটআপটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, দেন আমরা গাইড যেহেতু আনলক করছিলাম, আমরা আবার গাইডটাকে লক করে দিব, যে গাইড লক করে ফেলছিলাম। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে কি, এই সবগুলোকে একটা সিলেক্ট করব, দিয়ে দিব কন্ট্রোল জি, এটা কি হয়ে গেল, গ্রুপ। এইটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি, গ্রুপ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানের মধ্যে আরেকটা যে বিষয় নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এই অপশনের নাম কি, লেয়ার। এখন থেকে ডিজাইন করার সময় অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। দেখেন এখানে আমাদের লেখা আছে কি, লেয়ার ওয়ান। এই লেয়ার ওয়ানটা কি আমি নিয়েছিলাম, এটা কি হয়েছে, অটোমেটিক ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি এখানের মধ্যে একটা শেপ নেই, তাও তো এখানে কোনো কিছু বুঝাইতেছে না, বুঝাইতেছে কিছু, লেয়ার ক্রিয়েট হয়েছে কোনো কিছু না। কিন্তু আসলে এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে কিভাবে, এটা হচ্ছে কি একটা মেইন লেয়ার, কি লেয়ার, মেইন লেয়ার। একটা মেইন লেয়ার আন্ডারে আমরা যখন কাজ করি, অনেকগুলো সাব লেয়ার ক্রিয়েট হয় যখনই আমরা কোনো একটা শেপ নেই, টেক্সট নেই, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে মধ্যে এটাকে যদি একটু এক্সপান্ড করি, দেখেন এখানের মধ্যে একটা, যেটা আমরা সিলেক্টেড আছে সেটা দেখাইতেছে, ঠিক আছে? আবার যদি আমি এখানের মধ্যে যে গ্রুপগুলো করছিলাম, এটাতে সিলেক্ট করলাম, এই যে গ্রুপটা সিলেক্ট হয়ে গেছে না, সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট হয়ে গেছে। বাকি আরও দুইটা আছে, এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে গিয়ে গাইড, বুঝতে পারছেন? যদি সিলেক্ট করি, সিলেক্ট হচ্ছে না কেন, কারণ হচ্ছে এগুলো লক করা। আমি একটু আনলক করে দিই, আনলক করে যদি আমি এটাকে সিলেক্ট করি, দেখেন গাইডগুলো কি হইতেছে, সিলেক্ট হইতেছে। এগুলোকে আমরা বলি সাব লেয়ার, কি বলি, সাব লেয়ার। এখন এই লেয়ারের কাজ কি, লেয়ারের কাজ হচ্ছে গিয়ে যে আমরা যখন ফটোশপে কাজ করব, তখন কিন্তু প্রত্যেকটা লেয়ার একটা একটা করে ম্যানুয়ালি আমাদেরকে নিতে হবে। এর কারণ হচ্ছে গিয়ে এটাকে এডিটেবল রাখার জন্য লেয়ারগুলো কাজ করা হয়। এখন ইলাস্ট্রেটর এটা সুবিধা হচ্ছে গিয়ে আমাদেরকে লেয়ার নিজেকে থেকে নেওয়া লাগে না, সে নিজে নিজেই একটা লেয়ার ক্রিয়েট করে ফেলে। এখন এটা যদি একটা লেয়ারে সব কিছু হইতো, তাহলে যেমন আমি একটা শেপ নিছি, তারপরে এইখানে আমি কি করলাম, আরেকটা সার্কেল নিলাম, নেওয়ার পর এভাবে রেখে দিলাম। তারপরে আপনি যদি বাইরে একটা ক্লিক করতেন, আর সব যদি একটা লেয়ারে হইতো, তাহলে এইটা আর এইটা সেম অবজেক্ট হয়ে যেত, ঠিক আছে? আমি যদি এটাকে ক্লিক করতাম, তাহলে সাথে এইটাও চলে আসতো একসাথে, ঠিক আছে? কিন্তু এখানে এই ঘটনাটা ঘটতেছে না কেন, কারণ প্রত্যেকটা কাজের সময় আমার লেয়ারটা ক্রিয়েট হয়ে যেতেছে। এখন এখানের মধ্যে দেখেন লেয়ারের কালারটা একটু খেয়াল করেন, এই যে কালারটা সবগুলোর মধ্যে সেম কালার আছে না, মানে এই লেয়ারের আন্ডারে সবগুলো লেয়ার আছে, ঠিক আছে? এই জন্য এখন লেয়ার আমাদেরকে নেওয়া লাগতেছে না। কিন্তু আমরা এই যে সেট আপটা করছি, এই গ্রুপটা করছি, এই গ্রুপের মধ্যে আমি সিলেক্ট করে এই গ্রুপটার নাম দিয়ে দিলাম আমি ফ্রন্ট, ফ্রন্ট দিয়ে দিলাম। আর এই গ্রুপটা সিলেক্ট করে এটার নাম দিয়ে দিলাম কি, ব্যাক। বুঝা গেছে? এতটুকু নিলাম। তারপরে এইটা কোনটা দেখি, এটা হচ্ছে গাইড থাক। তারপরে আমরা এই লেয়ার ওয়ান যেটা আছে, এইটাতে ডাবল ক্লিক করব। তারপর এটার নাম দিয়ে দিব বেসিক সেটআপ। বুঝা গেছে? এখন এই কাজটা প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে করা লাগবে, এটা আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। বুঝা গেছে? যেমন আপনি বিভিন্ন ধরনের ফটোশপের বা যারা ডিজাইনের কাজ করে দেখবেন যে দোকানগুলোতে, তারা কিন্তু এই সেটআপগুলো অনেকেই করে না, ঠিক আছে? এখন এগুলা না করার কারণে কি হতে পারে, যে ক্লায়েন্ট আপনার ডিজাইন বা লেয়ারের যে স্টাইলটা আছে, এগুলো দেখে বুঝতে পারবে না যে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার। প্লাস এই যে কাজটা প্রত্যেকটা বিজনেস কার্ডে আপনি বারবার করা লাগবে, বারবার করা লাগবে না? আমার কাজ হচ্ছে কি, আমি একটা বানায় ফেলবো এবং প্রত্যেকবার এটার মধ্যেই কাজ করব। তাইলে আমরা এখানে এই কাজটা বারবার করার কোনো প্রয়োজন নাই, কারণ আমার বিজনেস কার্ডের প্রত্যেকটা বিজনেস কার্ডের সাইজটা এতটুকুই হবে, তাই না? এর চেয়ে বেশি হবে না, কারণ স্ট্যান্ডার্ড নিয়ে আমি কাজ করতেছি। তাইলে আমরা এটা কাজ করতে পারি, এটাকে অ্যাজ এ টেমপ্লেট সেভ করে রেখে দিতে পারি, ঠিক আছে? বেসিক সেটআপ লিখে আমি এইটাকে অ্যাজ এ টেমপ্লেট রেখে দিব। কিভাবে, ফাইলে যাবেন, যাওয়ার পর আমরা চলে যাবো এখান থেকে সেভ এস, দেন আমরা এখান থেকে দিয়ে দিব এই যে ইলাস্ট্রেটর টেমপ্লেট, দেন আমরা একটা নির্দিষ্ট জায়গায় এটাকে রেখে দিই।
দেন আমরা দিয়ে দিলাম এখান থেকে বিজনেস কার্ড বা কার্ড টেমপ্লেট। রেখে দিলাম। দেন আমি এটাকে এখন এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে তারপরে আমি যদি টেমপ্লেটটা একটু ওপেন করি এখান থেকে, তবে আপনারা 2-3টা কার্ড নিজে থেকে এটা বেসিক সেটআপটা বানাবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমে টেমপ্লেট ইউজ করার প্রয়োজন নেই। এই যে কার্ড টেমপ্লেট, এটাকে ওপেন করি। কি হইল? এই যে আসছে ইলাস্ট্রেটর, এটাতে ঝামেলা করতেছে আপনাদের, এরকম হয় না, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই যে টেমপ্লেট চলে আসছে না? এখন আপনি এটার মধ্যে ডিজাইন করবেন। এখন ডিজাইন ধরেন আপনি একটা শেপ নিলেন বা ডিজাইন করলেন এখানে, এখন চাইতেছেন এটাকে সেভ করবেন। সেভ করবেন কীভাবে? ফাইল থেকে সেভে দিবেন। সেভে দিলে কী হবে? কোথায় সেভ হবে? সেভ দিলাম, নতুন করে সেভ করার কথা বলবে। যতবারই টেমপ্লেট ওপেন করেন না কেন, কিন্তু এটার উপরে আর সেভ হবে না, এটা ইনটেকই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে আবার এজ এ টেমপ্লেট সেভ না করছেন, ওইটা কোনো চেঞ্জ হবে না। আপনাকে প্রত্যেকবার এআই সেভ করতে হবে। সো আপনি এআই রাখেন, আপনি আপনার কাজ করে সেভ করেন, কাজ শেষ, সেখান থেকে বের হয়ে যান, আবার টেমপ্লেটটা ওপেন করেন, ওপেন করে আবার কাজ করা শুরু করেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। কারণ এতটুকু ক্লিয়ার হয়েছেন? ওকে। এখন দেখেন এখানের মধ্যে মেইন লেয়ার যেটা আছে, এইটার একটা কালার আছে। এখন একটু যদি লেয়ারের নিচের দিকে আমরা যাই, দেখেন এখানের মধ্যে আরেকটা আছে ক্রিয়েট নিউ লেয়ার। এখানে ক্লিক করলাম, তাইলে রেড কালার একটা লেয়ার আসছে, এটাও কিন্তু আরেকটা মেইন লেয়ার। এখন যদি আমি একটা শেপ নেই, এখন এইটা কোন লেয়ারে আসছে? লেয়ার 2-তে, তাই না? আবার সিলেক্ট করে আবার নিলাম লেয়ার 2-তে। এর কারণ হচ্ছে কি, আমি এখন সিলেক্ট অবস্থায় আছি কোন লেয়ারে? লেয়ার 2-তে। আমি বেসিক সেটআপের লেয়ারে গেলাম, এখন একটা শেপ নিলাম, এখন কোথায় গেছে লেয়ার ইয়াটা, শেপটা? বেসিক সেটআপে। বুঝতে পারতেছেন জিনিসটা? এখন আমাদের তো বেসিক সেটআপে কোনো ডিজাইন রাখার প্রয়োজন নাই, কারণ এটা জাস্ট একটা সেটআপ। কিন্তু ইন কেস আমার যদি ক্লিকটা এইটার উপরে পড়ে যায়, তাহলে লেয়ারটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। আমার অজান্তেই হতে পারে অনেকগুলো শেপ বেসিক সেটআপে চলে যেতে পারে, যেটা আমি চাচ্ছি না। এই জন্য আমরা কি করতে পারি, আমরা এই লেয়ারটাকে এখানে ক্লিক করে কি করে দিলাম? লক করে দিলাম। তাইলে দেখেন এখন আর এখানে আপনি চাইলেও কোনো ধরনের শেপ নিতে পারবেন না। এখানে ক্লিক করলেও আমাদের লেয়ারটার, যদি আমি ধরেন আমি লেয়ার 2-তে আসি, এখন যদি আমি এখানে ক্লিকও করি, তাহলে লেয়ার 1-এ আর যাচ্ছে না। বুঝতে পারছেন জিনিসটা? সো আমাদের এই লেয়ারগুলো একটু মানে মনে থাকতে হবে। এটার ইয়েটা মানে মেকানিজমটা যদি বুঝে যান তাইলে হবে, কারণ লেয়ার ছাড়া আপনার ডিজাইনগুলো কখনো কোনো মার্কেট প্লেস নেবে না। ক্লায়েন্ট নিয়ে নিতে পারে, কিন্তু মার্কেট প্লেস লেয়ার ছাড়া নেবে না। সো লেয়ারগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা চলে যাব ডিজাইনে। লেয়ার 2-তে আমরা ডিজাইন রাখবো। সো আমি এটাকে রেখে দিলাম ডিজাইন লিখে, আমি লেয়ার 2টাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে যাই ডিজাইন কীভাবে করব এবং কই থেকে করব। এবং প্রথমত বিষয় হচ্ছে গিয়ে, আমরা এর আগে অনেকেই ডিজাইন করে নেই, ঠিক আছে? এখন ডিজাইন কারা কেউ করছেন এর আগে? মনে আছেন কেউ ডিজাইন করছেন আগে? গুগল থেকে কপি করছেন? আচ্ছা, গুগল থেকে কপি করছেন, ভালো কথা, এখনও কপি করতে হবে। ঠিক আছে? এর কারণ আমি বলি। এর কারণ হচ্ছে কি, যে ধরেন আপনি একজন ভালো ক্রিকেটার হবেন, এখন কোচিং কার কাছ থেকে নেবেন? ফুটবলারের কাছ থেকে? ক্রিকেটারের কাছ থেকে নিতে হবে না? আগে তার সে কি কি শট খেলে, কিভাবে বোলিং করে, কিভাবে ব্যাটিং করে, তাকে আগে কপি করতে হবে। দেন আপনি নিজে থেকে আরও ডিফারেন্ট ডিফারেন্ট বোলিংয়ের স্টাইল আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এইভাবেই তো বিষয়টা, তাই না? এখন আগে আপনি তাকে ফলো না করে নিজে থেকেই সব কিছু যদি অ্যাপ্লাই করতে যান, তাহলে দেখবেন কখনো ভালো কিছু করতে পারবেন না। ঠিক আছে? ঠিক সেম ডিজাইনের ক্ষেত্রেও আপনি আগে একটা ভালো ডিজাইনকে ফলো করতে হবে। ভালো ডিজাইনে কি কি থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো ফলো করতে হবে। দেন আপনি এইটাকে নতুনভাবে ক্রিয়েট করতে হবে আপনার মতো করে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়ে 100টা ডিজাইন বিজনেস কার্ড। বুঝতে পারছেন? 100টা বিজনেস কার্ড ডিজাইন, এবং টাইম হচ্ছে কি আমাদের 15 দিন। হবে না এখন? এখন হবে। এখন ডিজাইন কই থেকে নেবেন? আমি বলি গুগল থেকে কোনো ধরনের ডিজাইন নেওয়া যাবে না। ঠিক আছে? গুগল থেকে কোনো ডিজাইন নেওয়া যাবে না। প্লাস আমরা যে কোনো ডিজাইন ফলো করলেও হবে না। আমাদের ডিজাইনগুলো দিব আমরা মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে ডিজাইন দিতে হলে ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইনের এলিমেন্ট সব কিছু যখন আপনি ফলো করবেন, লেয়ারগুলো যখন মেনটেন করবেন, তখন আপনার ডিজাইন মার্কেট প্লেস দিবে। তাহলে মার্কেট প্লেসে যে ডিজাইনগুলো আছে, ওই ডিজাইনগুলো আমরা ফলো করব। ঠিক আছে? এই জন্য বেস্ট মার্কেট প্লেস হচ্ছে গিয়ে ডিজাইন ইয়ে করার জন্য, ট্রেস করার জন্য আমরা নিতে পারি গ্রাফিক রিভার।
এই যে গ্রাফিক রিভারে চলে যাবেন। ওকে, গ্রাফিক রিভারে আসার পর আপনারা চলে যাবেন এখান থেকে, এই যে কি আছে প্রিন্ট আছে, প্রিন্ট থেকে কি নেবেন, বিজনেস কার্ড নেবেন। নেওয়ার পর এই যে বিজনেস কার্ডগুলো চলে আসছে। এখন প্রথম দিকে আপনারা এই হার্ড বিজনেস কার্ডগুলো ট্রাই করবেন না, ঠিক আছে? সবাই সিম্পল বিজনেস কার্ড 15-20টা পর্যন্ত সিম্পল বিজনেস কার্ড করেন, তাহলে কি হবে, হাতে একটা স্পিড চলে আসবে, দেন আস্তে আস্তে আপনি একটু কমপ্লিকেটেড ট্রাই করেন, ঠিক আছে? প্রথমে যদি কমপ্লেক্স ডিজাইনে যান, দেখবেন একটা ডিজাইনে 2 দিন 1 দিন লাগাই দিয়েছেন, ঠিক আছে? এই জন্য প্রথমে আপনি কী করেন, এই যে একটু সিম্পল যে ডিজাইনগুলো ট্রাই করেন, এই সিম্পল টাইপের ডিজাইন যেগুলো আছে এইগুলো ট্রাই করেন। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এখান থেকে চলে আসতে পারেন কর্পোরেটে, এই যে কী আছে কর্পোরেটে, দেন আপনি যদি এখান থেকে ডিজাইনগুলো দেখেন তাহলে এখান থেকে নিতে পারেন। কর্পোরেট ডিজাইনগুলো একটু সিম্পল হয়। এখন কর্পোরেট ডিজাইনের ক্ষেত্রে এখানে আসলে কি আছে, এখানের মধ্যে দেখেন এই একটা ডিজাইনে তেমন কিছু আছে নাই। আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করার পর এই যে একটা ইমেজ আসবে, এই ধরনের যতগুলোতে ইমেজ আসে ওইগুলো আপনি নেবেন। এখানে যে আমি সিলেক্ট করলাম, যা শুধু কার্সরটা নিচ্ছে, একটা ইমেজ আসছে, এটাকে ক্লিক করলাম। এখন দেখেন ইমেজটা দেখাইতেছে না, এটাকে আমি নিয়ে যাব। এখন দেখেন এই ডিজাইনের মধ্যে কি আছে, তেমন যা শুধু কিছু ফন্ট আছে, লেখা আছে, আর কোনো কিছু নাই, তাই না? যদি দেখেন এই যে এইটাই আছে, আর তেমন কিছু নাই। কিন্তু এই ডিজাইনটার প্রাইস কত, $6। কতবার সেল হয়েছে এটা, 2063 বার সেল হয়েছে, $6 করে। তাহলে কত ডলার হইল, প্রায় $12,000 সেল করে ফেলছে এই ডিজাইনটাই, বুঝতে পারছেন? এখন এইটা আবার মনে করেন না যে আপনি ডিজাইন দিলেই 12,000 বার সেল হয়ে যাবে, ঠিক আছে? কারণ এইটার ডিজাইনটা অনেক আগের ডিজাইন, ঠিক আছে? প্লাস এইটা হয়তো বা তার কপালে ছিল, এই জন্য এরকম হয়েছে। ডিজাইন অনেক দিতে হবে এখানে। ডিজাইন আপনাদেরকে সাবমিট করতে হলে মাস্টারিং ডিজাইন শেষ হওয়ার পর, আপনারা ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ হওয়ার পর তারপরে এখানে ট্রাই করতে হবে, বুঝতে পারছেন? এর আগে এখানে আপনি ট্রাই করতে পারবেন না। এর আগে আপনি আরও অনেক মার্কেট প্লেস পেয়ে যাবেন, অ্যাডোবি স্টক পেয়ে যাবেন, শাটারস্টক, ক্রিয়েটিভ ফেব্রিকা। গ্রাফিক রিভারে যাওয়ার আগে আপনি আরও 4-5টা মার্কেট প্লেস পেয়ে যাবেন। কিন্তু গ্রাফিক রিভারে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত ডিজাইন কোয়ালিটি বেস্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেস্ট ডিজাইনগুলোই আমরা এখান থেকে দেখতেছি, যা আছে সবই বেস্ট, কারণ এখানে বেস্ট ডিজাইন ছাড়া তারা অ্যাপ্রুভ করে না। এখন এখান থেকে আমাকে বলে দেন যে আমি আজকে কোনটা দেখাই দিব। সিম্পল ডিজাইন দেখাই, কারণ বিজনেস কার্ড ক্লাস চলাকালীন 100টা ক্লাস মানে ডিজাইন করা চলাকালীন আমরা এর ভিতরে আরও 3টা ক্লাস পাবো মাঝখানে, ঠিক আছে? যেমন সামনের ক্লাসে আমি ধরেন আরেকটু ডিফারেন্ট একটা ডিজাইন আজকে একটা করে দেখাই দিলাম, নেক্সট ক্লাসে যেগুলো আপনারা পারলেন না ওইগুলো দেখাই দিলাম, ঠিক আছে? এরপরের ক্লাসে আমাদের আরেকটা ক্লাস আছে ডিজাইন প্রিন্সিপাল, এটা নিয়ে কথা বলবো। তারপরের ক্লাসে আমরা নিজে থেকে ডিজাইন করা শুরু করে দিব, ঠিক আছে? কিন্তু এর ভিতরে আপনারা 100টা শেষ করে ফেলতে হবে 15 দিন মাঝখানে, ঠিক আছে? 15 দিন মাঝখানে পাবেন 2টা ক্লাস। আজকের হোমওয়ার্ক এই যে আমি যেভাবে কাজগুলো দেখাই দিব ওইভাবে আপনারা 100টা কাউন্ট আজকে থেকে শুরু, ঠিক আছে? তাহলে 100টা যদি করতে চান 15 দিন, প্রত্যেক দিন কয়টা করা লাগবে? টার্গেট থাকতে হবে 10টাই, কারণ এরকম হতে পারে একদিন মিস হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য টার্গেট রাখতে হবে যে প্রত্যেক দিন 10টা করেন। যদি 100টা না করেন তাইলে কিন্তু সামনে আমাদের অ্যাডোবি স্টকের ক্লাস আছে, ওইগুলোতে যেতে পারবেন না, বুঝতে পারছেন? জি বলেন স্যার। এক্সাম আছে? কিসের এক্সাম? এন্ট্রান্স এক্সাম। কোনটায়? সাস্টে দিবেন তাইলে? ও আচ্ছা, তাইলে আর কারো এক্সাম আছে? ইন কোর্স, তাহলে আপাতত কোর্স অফ করে দিই, কি বলেন? কাজ করতে হবে, কিছু করার নাই স্যার। 3 ঘন্টা 4 ঘন্টা দিতে পারবেন না প্রত্যেক দিন? এখন থেকে দিতে হবে। এই যে এতদিন কাজগুলো করছেন, হয়তো অনেকেই ফাঁকিবাজি করছেন, কিন্তু এখন যদি না দেন, এখন কিন্তু ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে, এখন না দিলে সমস্যা। আচ্ছা, তারপরেও যদি না পারেন সময় দেওয়া হবে, ঠিক আছে? যারা মানে মানে ভ্যালিড রিজন দেখাইতে পারবেন তাদেরকে সময় দেওয়া হবে, ঠিক আছে? তারপরে ট্রাই করেন প্রত্যেক দিন কাজ করার, মিস দিয়েন না। 2 ঘন্টা 3 ঘন্টা যাই পারেন কাজ করতে হবে। আচ্ছা, এখান থেকে দেখেন তো কোনটা। জি স্যার, একেবারে হুবহু ডিজাইন করতে হবে। হ্যাঁ, হুবহু ডিজাইন করতে হবে। আমি দেখাই দিতেছি কিভাবে কাজ করবে। এখন বলেন কোনটা দেখাই দিব। প্রথমটা দেখানোর কি আছে এখানে? এইটা
না স্যার, এটা আমার হাতে না, এটা আমারই ডিজাইন। আমার মতো কি দেখাবো? এই যে এখান থেকে আপনার ডিজাইনগুলো নেবেন। এখানে নেওয়ার কিছু নিয়ম আছে, ঠিক আছে? ফটোশপ আছে সবার? ফটোশপ থাকতে হবে আবার এখানে। আচ্ছা ধরেন আপনারা সবাই বলতেছেন এইটা, তাই না? এইটা বলতেছেন, এইটাও ভালো আছে, এটাও দেখাতে যায়। এখন এইটা যদি আমি আজকে দেখাই, আপনারা এটা করতে গিয়ে আজকে গিয়ে 2 দিন খেয়ে ফেলবেন। সহজ ডিজাইন দেখেন, ঠিক আছে? প্রয়োজনে নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো, বুঝতে পারছেন? আজকে আমি আর একটু মানে সহজ, যেমন এটা একটু সহজ আছে, ঠিক আছে? এই টাইপের ডিজাইন করেন। নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সহজ যতগুলো ডিজাইন আছে এগুলো করেন, তাহলে কি হবে, হাতে একটা স্পিড আসবে, ঠিক আছে? তারপরে থেকে আপনি আর একটু ডিফারেন্ট ট্রাই করেন। যেমন এইটা নিতে হলে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যখন কার্সরটা নিচ্ছি, একটা ইমেজ দেখাইতেছে না? ইমেজ দেখাইতেছে, এইটাকে এইভাবে ওপেন করবেন। ওপেন করার পর আপনি আগে দেখেন কোন কালারের ডিজাইন করবেন। আপনি দেখেন এখানে ডিফারেন্ট কালারের ডিজাইন দিচ্ছে, ঠিক আছে? যেমন ধরুন এটা একটা আছে, এটা একটা আছে, আমি রেডটাই নিলাম। নেওয়ার পর আপনাকে কি করতে হবে, রাইট ক্লিক করে সেভ করতে হবে, সেভ ইমেজ অ্যাজ। দেন আমরা এটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিব। আগে অবশ্যই জেপিজিটা নিয়ে আসতে হবে। বিজনেস কার্ডে দিলাম, দেন আমরা এটাকে এখানে রেখে দিলাম। তারপরে আরও কিছু কাজ আছে। কাজ কি, আমরা যদি একটু নিচে যাই, দেখেন তার ডিজাইনের মধ্যে সে কতটুকু রাখছে ডিজাইন। যেমন 3.5/2 ইঞ্চি সে ডিজাইন নিছে। ব্লিড কত নিছে, 0.25। আমরা কত নিয়েছিলাম, 0.125। এই ক্ষেত্রে আমাদের ডিজাইনের সাইজের সাথে তার ডিজাইনের সাইজের কোনো তেমন একটা মিল হবে না, একটু ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? এই ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না, এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপরে আমাদের এখানের মধ্যে আসার পরে এগুলো একটু পরে নেবেন, তারা কিভাবে ডিজাইন করছে, কি কালার দিছে এখানে, সিএমআইকে কালার মোড, যেটা গ্রাফিক রিবার নেয়, ঠিক আছে? এই ক্ষেত্রে তারা নিচে এইটা দিছে। তারপরে এখানের মধ্যে ইনক্লুড ফাইলস, সে কি দিয়ে করছে, পিএইচডি দিয়ে। পিএইচডি মানে কি, ফটোশপ দিয়ে সে এটা ডিজাইন করছে, এটা বলতেছে। তারপরে যদি দেখি এখানের মধ্যে অ্যাডোবি ফটোশপ কি কোন ভার্সন দিয়ে করছে, CS4 ভার্সন, ঠিক আছে? যেটা আমরা এখন সিসি ভার্সনে চলে আসছি অলরেডি, CS ভার্সন এখন আর নাই। তারপরে এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমরা ডিজাইনের ক্ষেত্রে কোন ফন্ট ইউজ করব আমরা খুঁজে পাইতেছি না, তাই না? এবং কি কি ফন্ট ডাউনলোড করবো তাও খুঁজে পাইতেছি না। এখন দেখেন এখানে তারা কি ফন্ট ইউজ করছে, এটারও নাম সাথে লিঙ্কটাও দিয়ে দিছে, বুঝতে পারছেন? কি কি দিছে ইউজ করছে তারা, নেক্সা আর লেটো। এখন আপনার কাজ হচ্ছে গিয়ে প্রথমে আপনি যে জায়গায় বিজনেস কার্ডটা রাখছেন এখানের মধ্যে একটা ফাইল করে দেন, টেক্সট ডকুমেন্ট, এখানে লিখে দেন ফন্ট লিস্ট, লিখে এটা রেখে দেন। এবং এখানের মধ্যে প্রথম 1 নম্বর ফন্টটা কি ছিল, নেক্সা, তারপরে 2 নম্বর ফন্ট লেটো। তাহলে আমাদের হাতের লিস্ট চলে আসতেছে না? আপনি এগুলোকে সেভ করে রেখে দেন, ঠিক আছে? কি কি ফন্ট আপনি ইউজ করতেছেন। তাহলে 100টা যদি ডিজাইন করেন তাহলে কয়টা ফন্ট আসবে এখানে, 200টা, তাই না? 20টার ভিতর বেশি আসবে না, বুঝতে পারছেন? কারণ হচ্ছে কি, এই নেক্সা লেটো দেখবেন আরেকজনের ইউজ করছে, 20-25টা হবে, এর বেশি হবে না। সো যখনই আপনি পাবেন নেক্সা লেটো, আপনি কি করবেন, সাথে সাথে এগুলোকে ডাউনলোড করে দিবেন, কারণ ওইগুলো আমাদের এখানে ডিজাইনে রাখতে হবে। তাহলে আমাদের ফন্টের একটা লিস্টও আমাদের হাতে চলে আসলো, ফন্টও ইনস্টল হয়ে গেল। সো আমি যদি এখানে নেক্সাতে ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে নেক্সা ডাউনলোড করার একটা সিস্টেম পেয়ে যাবেন। অথবা এখানে যদি ডাউনলোড করতে না, যেমন ডাউনলোড ফ্রি আছে, আপনি এখানে দেওয়ার পর আপনার ইমেল দিতে হবে, এত কিছুর প্রয়োজন নাই। আমরা নাম পেয়ে গেছি কি, নেক্সা। তাহলে আপনি প্রথমত চলে যান গুগল ফন্টসে, যাওয়ার পর গিয়ে লিখেন এখানে নেক্সা, দেখেন নেক্সা আছে কিনা। নেক্সা নাই, আইটা কি ছিল, লেটো দিলাম, লেটো আছে, তাই না? তাহলে লেটোকে ক্লিক করেন, ক্লিক করার পর ডাউনলোড ফ্যামিলি দিয়ে এটাকে ডাউনলোড করে দেন। দেন আমরা এটাকে এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা সি ড্রাইভে না রেখে একটা নির্দিষ্ট জায়গায় অবশ্যই রেখে দিব, কারণ যে কোনো সময় আমাদের কম্পিউটার যদি আবার নতুন করে এই উইন্ডোজ ইনস্টল দেওয়া লাগে, এই ক্ষেত্রে সব কিছু চলে যাবে, ঠিক আছে? এই জন্য আবার এই ফন্টগুলো ডাউনলোড করবেন, কই থেকে নিয়ে আসছেন মনে নাই। এই জন্য সবগুলোকে আপনি একটা ফন্ট নামে একটা ফোল্ডার রেখে দেন, রেখে এই ফন্টের ভিতরে এই জিপ ফাইলগুলো রেখে দেন, ঠিক আছে? দেন এখানের মধ্যে আপনি এটাকে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট অল দিয়ে। দেন এইগুলোকে সব এখানের মধ্যে সবগুলোকে সিলেক্ট করলাম, তারপরে দিয়ে দিলাম কি, ইনস্টল। এই যে ইনস্টল হয়ে গেল, বুঝা গেছে? তাহলে আমাদের ফন্টটাও পেয়ে গেলাম। আরেকটা কি বাকি আছে, নেক্সা। তাহলে নেক্সা আমরা গুগল ফন্টসে পাই না, আমরা এখানে লিখলাম, সরাসরি গুগলে গিয়ে লিখলাম নেক্সা ফন্ট ফ্রি ডাউনলোড লিখি। দেন এই যে ডেফন্ট একটা আছে, এইটার মধ্যে পেয়ে যাব। এখানে গেলাম,
একসাথে সিলেক্ট হয় না। এর কারণ হচ্ছে কি আপনি জিপের ভিতর থেকে কাজ করতেছেন, জিপটাকে আবার এক্সট্রাক্ট করতে হবে। আবার আরেকটা কি করতে হবে, যেমন ধরেন আপনি এইগুলোকে সবগুলোকে যদি সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, ইনস্টল নাও আসতে পারে। এর কারণ হচ্ছে গিয়ে এখানে আমাদের একটা টেক্সট ডকুমেন্ট ছিল, বুঝতে পারছেন, অথবা অন্য কোনো টাইপের, এই টাইপের না, টিটিএফ টাইপের কোনো ডকুমেন্ট না, এই টাইপের যে সাইন যেগুলো আছে এইগুলোকে আপনি যা শুধু সিলেক্ট করেন, তাহলে দেখবেন এইটা বাদ দিয়ে যা বাকি সবগুলোকে সিলেক্ট করেন, তাহলে দেখবেন ইনস্টলটা দেখাইতেছে। আমার এখানে যদিও দেখাইতেছে, কিন্তু আপনার এখানে নাও দেখাইতে পারে সবগুলো সিলেক্ট করার কারণে, কারণ এখানের মধ্যে একটা টেক্সট ফাইল এড হয়ে গেছে। কিন্তু এটা তো ইনস্টল দেওয়ার কোনো কিছু নাই, এটা রাইট ক্লিক করলে এটা ইনস্টল দেওয়া যাবে, এই জন্য ইনস্টলটা দেখায় না অনেক সময়। এই জন্য যা শুধু টেক্সট ফাইলগুলোকে সিলেক্ট করেন। আচ্ছা, এই সাইটটা লোড নিতেছে, আমরা অন্যটাকে যাই। এইটাতে তো সাইন ইন লাগবে। যদি দেখি এখান থেকে অনেক ধরনের সাইট আছে, এগুলো থেকে যে কোনো একটাতে পেয়ে যাবেন। যেমন এখানের মধ্যে যদি দেখি ডাউনলোড নাও, এইটা ডাউনলোড নাও না, এই ডাউনলোডে না, আমরা যদি দেখি এখানের মধ্যে এই যে এইটা ডাউনলোড নাও, দেন ক্লোজ করেন। যে কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু নিয়ে আসতে গেলে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে বুঝে শুনে ক্লিক করতে হবে। এক জায়গায় ডাউনলোড লেখা ডাউনলোড দিয়ে দিলেই যে ডাউনলোড হয়ে যাবে তা না, হতে পারে আরেকটা পেজে নিয়ে দিতে পারে। প্রিন্ট দিলাম কেন? এই যে ফন্টগুলো নিয়ে আসলাম, এখন আমরা ছবিও নিয়ে আসছি, ফন্টও নিয়ে আসছি। এখন প্রথমত কাজ হচ্ছে গিয়ে আমরা যে ছবিটা নিয়ে আসছি, একটু খেয়াল করেন, ছবিটা একটু বাঁকা আছে, তাই না? প্রথমত ছবিটা কি করতে হবে, সোজা রাখতে হবে। তাহলে সোজা করার জন্য আমাদেরকে লাগবে এখন ফটোশপ। অনেক কাজ আছে। দেন ফটোশপ ওপেন করার পর এটাকে আমরা ক্লিক করে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে যাব, নিয়ে এখানে রেখে দিলাম। ফটোশপে এটা ওপেন করে নিই। যদি এরকমভাবে অনেক সময় লোড নিতে পারে, তাহলে দিতে পারেন কি ফাইল থেকে ওপেন, দেন আমরা যেখানে রাখছি ফাইলটা এখান থেকে ওপেন করে দেন। এই যে চলে আসছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এটাকে আপনারা পাবেন এই যে ফটোশপে এখানে আসার পর এই যে ক্রপ নামের একটা টুলস পাবেন, এখানে দেখছেন, এই ক্রপে চলে যাবেন, এখানে ক্লিক করে ধরে রাখবেন অথবা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে একটা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল, এইটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই উইডথ হাইট রেজুলেশন এইগুলোর মধ্যে অবশ্যই সব কিছু কী রাখবেন, ক্লিয়ার রাখবেন, কোনো ধরনের কোনো অ্যামাউন্ট এখানে যাতে না থাকে। দেন আপনি এখান থেকে 4টা কর্নার সিলেক্ট করেন। এখন এখানে কি কোনো কর্নার আছে? সব কি আছে রাউন্ড। এবার আমরা একটু জুম করি। জুম করতেছি কীভাবে, যেভাবে আমরা ইলাস্ট্রেটরে জুম করি ঠিক সেম। আবার এই হ্যান্ড টুল কীভাবে আসতেছে, স্পেস ধরেই আসতেছে। সো ইলাস্ট্রেটরের মতোই এটা কাজ করতেছে। এখন এখানে মধ্যে কোনো কর্নার নাই, তাহলে কর্নারটা বের করবো কীভাবে? আমরা এই সাইডগুলো মিলাই দিলেই তো কর্নারটা পেয়ে যাব। আমরা যদি সাইডটা মিলাই দিই, যেমন এখানের মধ্যে এটা আছে এতটুকু পর্যন্ত, আর এটা আর একটু নিচে চলে আসবে এতটুকু, তাহলে কর্নার পেয়ে গেলাম না? দেন আমরা এদিক দিয়ে আসি, এদিক দিয়ে আসার পর এদিক দিয়ে কর্নারটা নিয়ে আসি। এটা মিলানো আছে, ওকে দিয়ে দিলাম, চলে আসলো। দেন আর এটা সোজা হয়ে চলে আসছে না এখন? দেন দিবেন কি কন্ট্রোল এ, কি দিবেন? কন্ট্রোল এ দিলে সবগুলোকে সে সিলেক্ট করছে। দেন চলে যাবেন আপনি কন্ট্রোল এ দিয়ে দিবেন কন্ট্রোল সি, কপি করে দিলাম। দেন ইলাস্ট্রেটরে চলে যাব, দেন এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল, বুঝতে পারছেন? দেন আমরা এটা এখানে নিয়ে আসলাম। তারপর আরেকটা সাইড বাকি আছে না? দেন আমরা আবার গেলাম ফটোশপে। তারপরে এই যে সিলেকশনটা, এই সিলেকশনটাকে আমাদেরকে আবার বাদ দিতে হবে, তাহলে দিয়ে দেবেন কন্ট্রোল ডি, তাহলে সিলেকশনটা চলে গেল। তারপরে কন্ট্রোল জেড দেন,
অথবা কন্ট্রোল জেড দিয়ে দিলেই এটা আগে পিছনে চলে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এই অংশটাকে সিলেক্ট করতে হবে। দেন আমরা কি কাজ করি, এখান থেকে পার্সপেক্টিভে গেলাম, যাওয়ার পর এইগুলাকে একটু সিলেক্ট করে দিই, কর্নারগুলোকে একটু মিলাই দিই, জুম করে এটাকে মিলাই দেন। জি স্যার, বুঝি নাই স্যার। সিলেকশন কপিতে করলাম স্যার। না স্যার, এটা হবে না। এটা যে পজিশনে আছে এটা তো আর সেম পজিশনে নাই, ঠিক আছে। দেন কি করবেন, অনেক সময় দেখবেন আপনি এইভাবে দেওয়ার পর এটা একটু লম্বা হয়ে চলে আসছে। যদি লম্বা হয়ে চলে আসে তাহলে তারপরে কোনো সমস্যা নাই, তারপরে কি দিবেন, কন্ট্রোল এ দিবে, কন্ট্রোল সি দিবেন, দেওয়ার পর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে তারপরে এটাকে আপনি এইভাবে লম্বা হয়ে যদি চলে আসে এইভাবে ঠিক করে দিবেন, ঠিক আছে। হয়তো এইভাবে চলে আসছে সিলেকশন করার পর, ঠিক আছে। এক্ষেত্রে আপনি এটাকে এইভাবে ঠিক করে দিতে পারবেন না এখানে নিয়ে আসার পর। আচ্ছা, তারপরে শেষ আমাদের মোটামুটি কাজ। এখন আমাদের কাজ শুরু হবে ডিজাইন করার ক্ষেত্রে। আমরা যদি ডিজাইনে যাই, প্রথমত আমাদের কাজ হচ্ছে কি এটাকে আগে এই আর্টবোর্ডের উপরে মিলাই দেওয়া, ব্লিড পর্যন্ত আগে মিলাই দেবে এতটুকু পর্যন্ত। কারণ এখানে আসার পর দেখা যাচ্ছে যে এতটুকু একটু গ্যাপ আছে, কারণ তারা ব্লিড নিয়েছিল কত 0.25, এই জন্য ম্যাচ করতেছে না। আরও কিছু কারণ আছে ম্যাচ না করা, সেটা হচ্ছে কি একটা বাঁকা ছবিকে আমরা সোজা করছি, এই ক্ষেত্রে অনেক জিনিস এটা মেনটেন নাও থাকতে পারে, এই জন্য আমরা যতটুকু পারি সোজা করলাম, তারপরে বাকি অংশটা আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এখন একটু এইভাবে অ্যাডজাস্ট করতে গিয়ে দেখেন লেখাগুলা কিন্তু একটু লম্বা হয়ে যেতেছে, লম্বা হইতেছে না, এই একটু লম্বা হয়েছে। এই ক্ষেত্রে আমরা ডিজাইনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে যদি দেখেন লেখাগুলো হুবহু মিলতেছে না, একটু লম্বা মনে হইতেছে পিছনেরটা, তাইলে এর কারণ হচ্ছে কি আমরা এটাকে ছবিটাকে একটু লম্বা করছিলাম, ঠিক আছে। এইটা মনে রাখলেই হবে। তারপরে এইটাও আছে, এটাকে আমরা ঠিক করে দিই এখানের মধ্যে, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে এটাকে মিলাই দিই, মিলাই দিলাম, বুঝা গেছে। দেন আমরা কাজ হচ্ছে কি এই দুইটা হচ্ছে কি ইমেজ, তাই না। তাহলে এই দুইটা ইমেজ ডিজাইনে রাখার প্রয়োজন আছে। তাহলে আমরা এটা কী করতে পারি, নতুন একটা লেয়ার নিলাম এবং এই ইমেজটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কী করলাম, কাট করলাম এবং লেয়ার থ্রিতে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন। ঠিক সেম জায়গায় কী করে দিলাম, পেস্ট করে দিলাম। এই ডিজাইন থেকে আমি লেয়ার থ্রিতে নিয়ে আসছি এবং এখানে আমাদের এটার নাম দিয়ে দিলাম কি, ইমেজ, বুঝা গেছে। এইটা গেল। এখন আমরা কাজ করব কোথায়, ডিজাইনে, কিন্তু উপরে লেয়ার আছে কোনটা, ইমেজ, যেটা উপরে থাকবে ওইটাই দেখা যাবে। তাইলে আমরা এটা কি করতে পারি, লক করে দিতে পারি, যাতে এটাকে আমাদের কোনো ক্লিক না পড়ে, কিন্তু কাজ করবো আমরা কোথায়, ডিজাইনে। তো আমরা ডিজাইনের মধ্যে এখন কাজ শুরু করে দিই, বুঝা গেছে। এখন আমরা ডিজাইনের ক্ষেত্রে প্রথমত আমরা কি কাজ করব, আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব, দেন আমরা লিখব, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ডটা যদি ডিজাইন করতে যাই তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা শেপ লাগবে না, যেটা আমরা বেসিক সেটআপে একটা ব্যাকগ্রাউন্ড শেপ নিয়েছিলাম, যেটা ডিজাইনের মধ্যে আছে। ডিজাইনের মধ্যে তো আমরা নেই, তাহলে ডিজাইনের মধ্যে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড শেপ নিতে হবে। তাহলে আমরা এখান থেকে কাজ শুরু করার জন্য আমরা প্রথমত ব্লিড পর্যন্ত একটা শেপ নিয়ে নিই। এবার একটু জুম করে খেয়াল করবেন যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। এছাড়া কি করতে পারেন, কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে দেখতে পারেন যে আমরা ঠিকঠাক নিয়েছি কিনা। ডাবল লাইন দেখা যাচ্ছে না, এবারে ঠিক আছে। তারপরে এখন এই যে শেপটা নিলাম, এটা কালার কি হবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এইটা না, এইটা হবে। তাহলে আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখানের মধ্যে একটা ব্ল্যাক কালার আছে, তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড শেপটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, তাহলে এটার উপর আরেকটা শেপ চলে আসলো। দেন এটাকে আমরা ক্লিক করে ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, আর এটাকে নিয়ে আসলাম এখান পর্যন্ত। দেন ব্যাকগ্রাউন্ড কালার আছে একটু ব্ল্যাক, তাহলে আমরা এখান থেকে এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন যদি দেখতে চান কি ঘটতেছে, তাহলে কি করতে পারি, আমরা ইমেজটাকে একটু পর হাইড করে দেখতে পারি কি ঘটতেছে, বুঝতে পারছেন। দেন আমি আবার এটাকে আনহাইড করলাম, কিন্তু এখানের মধ্যে আমাদের ক্লিক পড়বে না কখনো, কারণ এটা কি আছে, লক আছে। তারপরে যদি দেখি এখানে মধ্যে উপরে আরেকটা শেপ আছে, তাহলে এই শেপটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপর আমি এটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, ধরেন এতটুকু। দেন আমরা এটাকেও নিয়ে আসলাম এতটুকু পর্যন্ত। এটা এদিক দিয়ে একটু লম্বা হয়েছে, তাহলে এদিক দিয়ে লম্বা করে দিলাম, এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে দিই। দেন পারফেক্টলি নেওয়া যাচ্ছে না, তাই না, কারণ পিক্সেল টু পিক্সেল যাচ্ছে, এই জন্য আমরা এখান থেকে স্ন্যাপ টু পিক্সেলটাকে তুলে দিলাম। তারপরে যদি আমি এখান থেকে নেই, এখন পারফেক্টলি
নিতে পারতেছেন, স্মুথলি নিতে পারতেছেন। তারপর এটা এদিক দিয়ে একটু বেশি হবে, তাইলে আমরা এটাকে বেশি নিয়ে নিলাম। দেন এটা কালার আছে কি রেড, তাহলে আমি এইটার উপরে ক্লিক করলাম, হয়ে গেল রেড। দেখার জন্য চেক করতে পারেন, এই যে হয়ে যেতেছে, বুঝতে পারছেন? দেন যদি আমরা এখান থেকে আর কি বাকি আছে, এই একটা শেপ বাকি আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড শেপের কথা বলতেছে, এগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড শেপ না, এগুলা কি, এটা লগো, এইগুলা হচ্ছে ট্যাক্স, এগুলো হচ্ছে কি ইনফরমেশনের আন্ডারে পড়ে। সো আমরা এগুলাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি না, আমরা ব্যাকগ্রাউন্ড আলাদা করব ডিজাইন। তারপরে এখানে আমাদের আরেকটা শেপ আছে, তাহলে আমরা এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আর যা শুধু এই সাইডটাকে ধরে আমরা এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। দেন এটা কালার দিয়ে দিলাম কি রেড, বোঝা গেছে? দেন আরেকটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইটাকে আমরা ক্লিক করে ধরে এইটাকে এতটুকু পর্যন্ত একটু ছোটো করে দিই, অথবা এটাকে আমরা এদিক দিয়ে ছোটো করে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। এই শেপটা কি আছে? নাই, তাইলে আমরা এটাকে কপি করতে হবে, আবার সিলেক্ট করলাম, একটু এটাকে হাইড করে কাজটা করি, তাহলে বোঝা যাবে কি ঘটতেছে এখানে। যদি এটাকে নিয়ে আসি, চলে আসছে, ওকে, এতটুকু পর্যন্ত আছে, নিয়ে নিলাম। এটার কালার আছে কি রেড, এটা নিলাম। দেন এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেন এইটাকে আমরা একটু নিচে নিয়ে আসলাম এতটুকু পর্যন্ত, আর এটাকেও এতটুকু পর্যন্ত নিচে নিয়ে আসলাম। দেন এখানে আছে কি হোয়াইট আছে, তাহলে দিয়ে দিলাম হোয়াইট। যদি চেক করতে চান একটু হাইড করেন, বুঝতে পারছেন? কিন্তু এইটার কালারটা কি হবে, রেড হবে না? তাহলে আপনি চাইলে অনেক সময় এইগুলা দেখেই দিয়ে দিতে পারেন, যে আমি এখানে রেডটা দিয়ে দিলাম, এই যে চলে আসছে, বুঝা গেছে? কিন্তু এখানে মনে হইতেছে একটা কাটার মতো আছে, তাই না? এই যে কাটার মতো আছে না, এটা কিভাবে দিবেন, কিভাবে দেওয়া যায়, কোনো আইডিয়া? লাইন সেগমেন্ট দিয়ে অবশ্যই দিতে হবে, এটাতে একটা লাইন আছে, কিন্তু লাইন সেগমেন্টটাকে এভাবে অ্যারেঞ্জ করবেন কীভাবে? কন্ট্রোল ডি দিয়ে? না, প্রয়োজন নাই, আপনি কন্ট্রোল ডি দিয়ে না দিয়ে, আমরা যেহেতু জানি এটা কীভাবে আছে, দেখে তো বুঝাইতেছে, তাই না? তাহলে আমরা আপাতত এটাকে হাইড করে দিই, দেখেই কাজটা করি। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমত একটা লাইন নিলাম, নেওয়ার পর এখানে আমাদের স্ট্রোকের কালারটা দিব, কী দিব, একটু ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর এই লাইনটাকে আমি নিয়ে গেলাম এখান থেকে সোয়াচে, সোয়াচে নিলে কি হয়, এটা প্যাটার্ন হয়। সো আমি এটাকে সিলেক্ট করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকতে হবে, কারণ হচ্ছে কি আমরা যখন প্যাটার্নটা বানাই দিচ্ছি, প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডে কি আছে, হোয়াইট আছে, তাহলে আমাদেরকে হোয়াইটটা রাখতে হবে। যেহেতু একটা কাজ করতে পারি, এইটাকে কন্ট্রোল সি দিলাম, তারপরে কন্ট্রোল এফ দিলাম, এবং এইটার উপরে প্যাটার্নটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করছি ঠিকই, কিন্তু কোনো কিছু বুঝাইতেছে, কারণ হচ্ছে এখানে অনেকগুলো অ্যাপ্লাই একসাথে হয়ে গেছে। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এগুলোর মধ্যে একটু গ্যাপটা বাড়ায় দিই। যেমন আমি এখান থেকে হাইটটা, উইথ ঠিক থাকবে, হাইটটাকে একটু বাড়ায় দিলাম, ডান দিয়ে দিলাম, এই যে একটা গ্যাপ চলে আসছে না, চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে দিয়ে দিলাম, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, তারপরে দিয়ে দিলাম কি স্কেল, মানে আমি এখানে এইগুলোর পরিমাণটা আরও বাড়ায় দিব। দেন আমি ট্রান্সফর্ম অবজেক্ট থেকে এগুলোকে একটু পরিমাণটা বাড়ায় দিই, বুঝতে পারছেন? অনেকগুলো চলে আসছে, ওকে দিলাম। কিন্তু এগুলো কি সোজা ছিল, একটু বাঁকা ছিল, তাহলে আবার কি করতে হবে, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, তারপরে দিয়ে দিব কি রোটেট। কি রোটেট করবো আমরা, ট্রান্সফর্ম অবজেক্ট না প্যাটার্ন, প্যাটার্ন, তাহলে প্যাটার্নটাকে রাখবো, অবজেক্ট রাখবো না। তারপর আমি এটাকে যে অ্যাঙ্গেলে ঘুরছে, এটা এই অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, ওকে দিয়ে দিলাম, হয়ে গেল, বুঝতে পারছেন? দেন আপনি এখন আমরা এই লেয়ারটাকে আবার একটু আনলক করে এখন দেখি আর কি করা লাগবে। এখানের মধ্যে মোটামুটি এই অংশের কাজ শেষ, কিন্তু বাকি আছে কি, এখানে একটা শ্যাডোর মতো মনে হইতেছে, তাই না? তারপরে এখানে একটা কিছু অংশ আছে, এই অংশগুলো এখান থেকে কাজ না করে, কিছু অংশ হয়তো ইমেজ না দেখে আমরা সরাসরি এটাকে কাজ করতে পারি। যেমন এটা যাবে এতটুকু পর্যন্ত, কিছু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, তারপরে এইটা মনে হইতেছে এই দিক দিকে একটু ভিতরে চলে গেছে, এরকম মনে হইতেছে না? তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটা পেন টুল নিলাম, নেওয়ার পর এটাকে এদিক দিয়ে নিয়ে আমরা একটা শেপ নিয়ে নিলাম, এবং শেপের কালারটা আমরা একটু ডার্ক করে দিই, অথবা চাইলে আপনি এখন এই ইমেজ থেকে কালারটা নিয়ে নিলাম, এখান থেকে কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমি এটাকে একটু হাইড করে দিই, হাইড করে দিয়ে এইটাকে নিয়ে যাব কোথায়, নিচে। নিচে নেওয়ার ক্ষেত্রে দেখাই দিচ্ছে না, তাহলে এইগুলাকেও আমাদেরকে কী করতে হবে, নিচে নিতে হবে। আমি এগুলাকেও নিচে নিয়ে যাই, এটাকেও নিচে নিয়ে যাই,
হ্যাঁ হবে। এই যে হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে এখানে মনে হচ্ছে সেটা শ্যাডোর মতো ছিল, তাই না? তাহলে শ্যাডোটা নিয়ে আসতে হবে। এখন শ্যাডো বানানোর জন্য প্রথমত আরেকটা কি আছে এখানে মনে হইতেছে কি একটা ম্যাপের মতো কোনো কিছু আছে না? ম্যাপের মতো কোনো কিছু আছে। তাইলে আমরা এটা কাজ করতে পারি, আমরা চলে যাই একটু পিএনজি উইংয়েই চলে যাই। যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি ওয়ার্ল্ড ম্যাপ, লিখে সার্চ করি। এখন এই ম্যাপটাই আমি আনবো, এখান থেকে ডাউনলোড পিএনজি দিলাম। এই ম্যাপটা এগুলো আপনারা নিয়ে এসে একটা জায়গায় রেখে দেবেন, কারণ এগুলো বারবার আমাদের লাগতে পারে। সো এটাকে আমি এখানেই নিয়ে আসলাম, দেন এটাকে একটু ছোটো করে দিই। কিন্তু এটা তো একটা পিএনজি, এটা কী বানাইতে হবে আমাদেরকে? ভেক্টর বানাইতে হবে। তাহলে কীভাবে বানানো যায়? ইমেজ ট্রেস থেকে এখানে দিয়ে দেন সিলোটিস, দেওয়ার পর এক্সপান্ড করে দেন। তাহলে এটা হয়ে গেল কি একটা ভেক্টর অথবা শেপ। এখন এটা হতে পারে অন্যান্য ডিজাইনও লাগতে পারে, তাই না? অনেকগুলো ডিজাইনে পাবেন। এক্ষেত্রে আপনি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন, নতুন একটা ডকুমেন্টে আপনি লিখে দেন এটা আপনার ইম্পর্ট্যান্ট কন্টেন্ট, অথবা ইম্পর্ট্যান্ট লিখে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখানের মধ্যে আমি এই ম্যাপ, তারপরে আর কি লাগতে পারে, যেমন বিভিন্ন ধরনের লগো, যেমন ডিজাইনের মধ্যে কি আছে, আইকন আছে, এই কলের আইকন। তাহলে আরেকটা ডিজাইনে কলের আইকনটা লাগবে না? তাহলে বারবার নিয়ে আসার চেয়ে আপনি একটা জায়গায় এগুলোকে নিয়ে সেভ করে রেখে দেন। কাজ করার সময় এইভাবে দুইটাকেই ওপেন রাখেন, ঠিক আছে? যখন যেটা লাগবে ক্লিক করে ডাক করে নিয়ে আসেন, ঠিক আছে? তাহলে কাজটা আরেকটু ইজি হবে। আচ্ছা, তাইলে আমরা এখানের মধ্যে ম্যাপটা যেহেতু নিয়ে আসছি, এই ম্যাপটাকে এখানে অ্যাডজাস্ট করি। এখানে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে ম্যাপের কালারটা আছে এই কালার, এই কালারটাই দিয়ে দিলাম। দেন আমি ম্যাপটাকে একটু, আমাদের ইমেজটা একটু হাইড করে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। যেমন আমরা এটাকে এতটুকু রাখতে পারি, এটাকে এভাবে ঘুরাইও দিতে পারি, একটু ঘুরাই দিই। এখন কিছু অংশ মনে হইতেছে এইটা ডিজাইনের বাইরে চলে গেছে, তাইলে এটা থাকবে কোথায়? এটা তো হোয়াইট অংশতে থাকবে না, থাকবে কোথায়? এই ব্ল্যাক অংশতে থাকবে না? তাহলে কি করতে পারি? ব্ল্যাক অংশটাকে আমি একটু কপি করে দিতে পারি। কি করলাম? কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে আবার দিলাম কন্ট্রোল এফ, দেওয়ার পর এইটাকে আমি সবার উপরে নিয়ে আসলাম। নিয়ে এসে এটার সাথে এটাকে কি করে দিব? ক্লিপিং, কন্ট্রোল 7 দিলাম। তাইলে ম্যাপটা এই শেপের ভিতরে চলে আসলো। এখন যা শুধু এটাকে রেড শেপের পিছনে নিয়ে গেলাম। বুঝা গেছে? এতটুকু গেল। তারপরে কি আছে? একটা শ্যাডো আছে। যদি একটু খেয়াল করেন এখানে কি আছে? একটা শ্যাডোর মতো আছে। তাহলে শ্যাডোটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি? অনেক ধরনের পদ্ধতি ইউজ করা যায়। প্রথমত আমরা ইউজ করতে পারি একটা, জি স্যার যান, এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে এটার জন্য শ্যাডো বানাবেন, তাহলে আমরা এতটুকু মধ্যে একটা শেপ নিলাম। নেওয়ার পর এটাকে ব্ল্যাক দিয়ে দিই, ফুল ব্ল্যাক, যেহেতু আমাদের ডিজাইনে শ্যাডোটা ফুল ব্ল্যাক হবে। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এখান থেকে দিয়ে দিলাম গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, রিভার্স করে এই দিক দিয়ে নিয়ে আসি একটু। দেন এই অংশতেও ব্ল্যাক হবে, কিন্তু এইখানের মধ্যে ব্ল্যাক দেওয়ার পরেও আমাদেরকে এই ব্ল্যাকটাকে অপাসিটি 0 করে দিব। একদিক দিয়ে একটু 0 করে দিলাম। কারণ হচ্ছে কি, দেখেন এটাকে আমি যদি জুম আউট করি, দেখেন এটা আস্তে আস্তে এদিক দিকে মিশে যেতেছে মনে হইতেছে। আমরা যদি এখান থেকে দিয়ে দিই, দেন এটাকে আমরা নিয়ে গেলাম এই শেপের পিছনে নিয়ে গেলাম। এটা শ্যাডো টাইপের চলে আসছে না? বুঝতে পারছেন? এখন এই শ্যাডোটা মনে হইতেছে, যদি দেখি আমরা এখানে খেয়াল করি, তাহলে একটু ভিতর, এটা একটু ভিতরে ছিল, এটা একটু বাইরে এদিকে চলে আসে, তাই না? তাহলে এরকম যদি করতে চান তাও করতে পারেন। এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আমরা কার্ভেচার টুল দিয়ে এইখানের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। দেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা একটু এদিক দিয়ে একটু ভিতরে নিয়ে যেতে পারি। তাইলে দেখবেন একটু কার্ভ হয়ে একটা শ্যাডো চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে এটাকে আমরা যদি একটু নিচে নিয়ে আসি, তাহলে একটু বেটার লুক আসতে পারে। এইভাবে নিয়ে আসলাম। তো শ্যাডোটাকে আমরা এইভাবে না রেখে, যে কোনো সময় শ্যাডো ইউজ করলে আপনার ট্রান্সপারেন্সি থেকে এটাকে দিয়ে দিবেন কি, মাল্টিপ্লাই দিলে আর একটু বেটার লুক আসবে। ঠিক আছে? সো
তো এইভাবে শ্যাডো দিতে পারেন। আবার শ্যাডো দেওয়া যায় আরেকটা সিস্টেমে, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এখান থেকে আবার একটা শ্যাডো নিলাম, ধরেন একটা ব্ল্যাক কালার নিলাম, এটাকে সলিড কালার রেখে দিই, সলিড একটা ব্ল্যাক রেখে দিলাম, দেন এখান থেকে চলে গেলাম ম্যাশ টুলে, যাওয়ার পর আমি এইখানে একটা ক্লিক করলাম, যা শুধু এই অংশতে একটা ক্লিক করলাম, দেন ম্যাশ টুলে ক্লিক করার পর দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এখানে ক্রিয়েট হয়েছে আরেকটা এইখানে। আমি যা শুধু এই অ্যাঙ্কর পয়েন্ট, বাইরের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এইটা এইটা আর এইটা ট্রান্সপারেন্সি করে দিব 0। তাও কি একটা শ্যাডোর মধ্যে চলে আসছে না, দেখেন তো। চাইলে আপনি এটাকে ইউজ করতে পারেন। এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এইগুলোকে সিলেক্ট করেন, একটু বাঁকা করার জন্য ধরেন এইগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে একটু উপরে তুলে দিলাম, তাহলে এই অংশটা একটু বাঁকা হয়ে গেল, ঠিক আছে। দেন আপনি চাইলে এইটাও ইউজ করতে পারেন। আমরা যদি এটাকে তুলে দিই এখান থেকে, এইটাকে আমি নিয়ে আসি, এটাকে রাখলাম না, চাইলে এইটাও ইউজ করতে পারেন এখান থেকে। চার পাঁচে থেকে দিবেন মাল্টিপ্লাই, এই যে এইটাও একটা শেডো হয়ে গেছে, বুঝা গেছে। আচ্ছা, তারপরে যদি এখানের মধ্যে আর কি কাজ বাকি আছে আমরা যদি দেখি, তাইলে এখানের মধ্যে মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কাজ কি শেষ। তাইলে আমরা একটা কাজ করতে পারি, এইগুলাকে আমরা হাইড করে দিই, হাইড করে দিয়ে সবগুলাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম কন্ট্রোল জি, তাইলে কি হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। এবং ডিজাইনের মধ্যে গিয়ে আমরা লিখে দিই এই গ্রুপের নাম হবে কি, শেপ অথবা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আমরা শেপই দিয়ে দিলাম, বুঝা গেছে। আচ্ছা, তারপরে এখানের মধ্যে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমি আবার ইমেজটাকে আনহাইড করি, আনহাইড করে এখন এখানের মধ্যে এই যে লগোগুলো আছে, আইকনগুলো আছে, এইগুলো ক্রিয়েট করি। তাহলে লগো যেগুলো আছে, একটা লগো বা দুইটা লগো ডিজাইন দেখে দেখে হুবহু বানায় ফেলেন, তারপরে এইগুলোকে আপনি বারবার অন্যান্য ডিজাইনে 100টা ডিজাইন যেগুলো করবেন ওইগুলোতে রিপিট করেন। প্রয়োজন নাই বারবার নতুন নতুন লগো বানানোর, কারণ আমাদের উদ্দেশ্য লগো বানানো না, ডিজাইনটা বানানোর উদ্দেশ্য। সো আপাতত আপনারা এইভাবে দেখে দেখে ডিজাইন করেন, এবং ডিজাইন করার ক্ষেত্রে আরও কিছু রুলস আমরা সামনের ক্লাসে বা এর পরের ক্লাসে বলবো। আচ্ছা, এটা বানাইতে পারবেন কীভাবে? পলিগন দিয়ে বানাইতে হবে, একটু বাইরেই বানায় ফেলি। এটা সলিড কালার দিয়ে দিন, দেন এটা সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে দেখি এইটা একটা শেপ হবে, এইটা একটা শেপ, এটা একটা, এটা না, এটা শেপ, এই দুইটা একটা শেপ। দেন চলে যান আইড্রপার থেকে এটা কালারটা দিয়ে দিই, এখান থেকে এই কালার, এটার কালার হবে এই কালার, দেন এই কালারটাই এখানে রিপিট হয়েছে। গ্রুপ করে দিলাম, হয়ে গেছে না? আমরা এটা এখানে অ্যাডজাস্ট করে দিই, যদি আপনি হাইড করে দেখতে চান এই যে চলে আসছে। তারপরে কি আছে, এই যে লেখাগুলো লিখতে হবে, হুবহু লিখবেন, হুবহু অ্যাডজাস্ট করবেন। তাহলে এটা লিখে দিই আমরা এখান থেকে, ফন্ট কি কি ইউজ করছে তারা বলছিল, লটো, তাইলে আমরা এখান থেকে দিয়ে দিলাম লেটো, দিয়ে দেখি মিলে কিনা, আগে মিলাইতে হবে। যদি আমরা এখান থেকে বোল্ড দিয়ে দিই সবগুলাকে,
এইভাবে দিয়ে দিই, তাইলে এইটাই হয়তো বা, হ্যাঁ এইটাই। তাহলে এই অংশটা আছে কি একটু লাইট দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমরা এখানে এনে বসাই দিলাম। একটু যদি বড় করে দিই তাহলে এই যে মিলে গেছে না, মিলে গেছে। তারপরে যদি এখানে আছে লাক্সারি প্রোডাকশন, এইটাকেও লিখে দিই আমরা লাক্সারি প্রোডাকশন। লাক্সারি প্রোডাকশন দিলাম, দেওয়ার পর এইটাকে ছোটো করে দিই। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, যেমন আমরা যে কাজটা করতেছি লেখাগুলোর জায়গা মতো বসছে কিনা এগুলো দেখা যাইতেছে, দেখা যাইতেছে না। এই কারণ কি, কেন দেখা যাইতেছে না? ইমেজটা উপরে, ইমেজের লেয়ারটা কি আছে উপরে আছে, কিন্তু আমি যদি কোনোভাবে ইমেজের লেয়ারটাকে নিচে নিয়ে আসতে পারতাম, কারণ আমার তো ডিজাইনের কাজ অলরেডি শেষ, এখন দেখে যা শুধু লিখবো। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই ইমেজের লেয়ারটাকে আনলক করে দিলাম, আনলক ছাড়া এটাকে নাড়াচাড়া করতে পারবেন না। এবং ইমেজটাকে নিয়ে আসলাম আমি ডিজাইনের নিচে, ঠিক আছে, এখন দেখাইতেছে, কিন্তু ইমেজ তো দেখাইতেছে না, ইমেজও তো দেখানোর প্রয়োজন আছে, ইমেজও দেখবো, এটার উপর লিখবো। এক্ষেত্রে আমরা কি করতে পারি, কেন দেখাইতেছে না এটা একটু চিন্তা করেন। কিসের কারণে দেখাইতেছেন? শেপগুলোর কারণে দেখাইতেছেন, তাই না? তাহলে শেপগুলোকে আমরা একটা গ্রুপ করছিলাম না, করছিলাম। কোথায় আছে শেপটা? ডিজাইনে আছে। ডিজাইনে গিয়ে আমরা যা শুধু শেপগুলোকে কি করতে পারি, হাইড করে দিতে পারি। তাইলে কিন্তু আমরা এখন দেখতে পাবো যে কোথায় আছে কি, ঠিক আছে। এখন আমি যদি ক্লিক করি, হতে পারে অনেক সময় ইমেজে ক্লিক পরে যেতে পারে, যেন কি করে দিতে পারি, ইমেজটাকে লক করে তারপরে এখন আপনি দেখে দেখে বাকিগুলা বসায় দেন। যেমন এখানের মধ্যে আছে আইকন, এখন আইকনের ক্ষেত্রে একটু খেয়াল করেন, এই আইকনের সাইজ, এই আইকনের সাইজ আর এই আইকনের সাইজ, তিনটার আইকনের সাইজ কি সমান আছে, এটা মনে রাখতে হবে। হতে পারে যে এটা বাঁকা ছবি থেকে সোজা করছি একটু ডিফারেন্ট মনে হইতে পারে, আসলে সবগুলো এখানে সমান আছে। সো আমরা এটা কি করতে পারি, এইগুলা আগে বানায় ফেলি। প্রথমত আমরা এই যে এটা নিচ্ছে না, কারণ কি, আমি তো এখানে কাজও করবো না, কাজ করবো কোথায়, ডিজাইনে। দেন আমরা এখান থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পর এতটুকু পর্যন্ত একটা নিয়ে আসলাম। দেন কালার হবে কি, রেড, রেড কালার দিলাম, একটু রাউন্ড আছে একটু রাউন্ড করে দিলাম, যা শুধু এই সাইডটা রাউন্ড, অথবা দুইটা সাইডে রাউন্ড করে দিই, এখান থেকে রাউন্ড করে দিলাম হালকা একটু রাউন্ড, এতটুকু। কিন্তু এটা তো যা শুধু এরকম না, আর কি আছে এখানে, একটু কাটা আছে। তাহলে এটা কাটবেন কিভাবে, ইলিপস দিয়েই তো কাটা যাবে, তাই না? আমরা ইলিপস নিয়ে নিলাম, নেওয়ার পরে ইলিপস দিয়ে এই অংশটাকে হালকা করে কেটে দিলাম। এটাকে অ্যালাইন করে দিলাম সেন্টার, সেন্টার করে শেপ বিল্ডার দিয়ে, বোঝা গেছে? দেন আপনি এটাকে এখানে বসায় দেন, এটাকে বসাইলাম। দেন আরেকটা আছে ঠিক নিচে, অল্টার ধরে নিয়ে আসলাম। তারপরে এগুলার গ্যাপ কিন্তু সবগুলা কি আছে, একটা থেকে একটা সমান, তাইলে দিলাম কন্ট্রোল ডি। দেন এটা কালার আছে হোয়াইট, তাহলে এখান থেকে আমি দিয়ে দিলাম হোয়াইট, বুঝা গেছে? এতটুকু। তারপরে আর কি কাজ বাকি আছে, এগুলো লিখতে হবে। আর আর আরেকটা বিষয় হচ্ছে, এগুলোকে আমি সিলেক্ট করে একটু সাইডে নিয়ে যাই, যাওয়ার পর এখানের মধ্যে কি আছে, আইকন আছে। এখন আইকন আমাদেরকে বাড়ানো লাগবে না, না বাড়ানো লাগবে না। আপনি এগুলা একটা একটা প্যাক নিয়ে আসলে সব কিছুর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি ব্যাকটিজি চলে যাবো, সবাই ব্যাকটিজিতে চলে যাবেন, এই যে ব্যাকটিজি, যাওয়ার পর এইখানে গিয়ে লিখবেন যা শুধু বিজনেস কার্ড আইকন, এই যে বিজনেস কার্ড আইকন লিখে সার্চ করেন, এবং এখান থেকে দিয়ে দিন লাইসেন্স, ফ্রি লাইসেন্স। যে আপনি এখান থেকে এই যে অনেকগুলো আইকন আছে না, একটার মধ্যে অনেকগুলো আইকন আছে, যেমন এইটাকে আমি ক্লিক করলাম এখান থেকে ফ্রি ডাউনলোড। দেন এটা লগ ইন করা লাগবে না, এইখানে এরকম আসলে ক্রস করে দিয়েন অথবা স্কিপ করে দিয়েন। দেন আপনি দেখেন একটা আইকনের একটা প্যাক পেয়ে যাবেন, এটাই ইউজ করেন আপাতত। এটাকে আমি এখান থেকে এটা কন্ট্রোল এক্স দিয়ে আমাদের ফোল্ডারে নিয়ে যাই, দেন আমরা এটাকে ইউজ করি। এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেন এটাকে এখানে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। আমি এক্সট্রাক্ট করে দিলাম, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট। দেন আপনি এখান থেকে এই ব্যাকটিজি যেটা আছে
এইটাকে ওপেন করেন। ওপেন করার পর এই আইকনগুলো যেহেতু আমার বারবার লাগতেছে, তাই না, অন্যান্য ডিজাইনে লাগবে, তাহলে একটা কাজ করতে পারেন, এই সবগুলো আইকনকে সিলেক্ট করে আমরা ইম্পর্টেন্ট নামে একটা ফাইল রাখছিলাম না, এইখানের মধ্যে এটাকে আপনি রেখে দেন সেভ করে। তাহলে কি হবে, আপনি এখান থেকে আইকনগুলো নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। যতগুলা কাজ, যেমন লগো একটা বানাইছি, এই লগোটা অন্য ডিজাইনেও লাগবে, তাহলে লগোটাকেও আপনি কি করতে পারেন, এখান থেকে এটাকে কপি করে Ctrl+C করে এখানে নিয়ে এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে রেখে দেন, যাতে অন্য ডিজাইনেও এটাকে ইউজ করতে পারেন। বুঝা গেছে? তাহলে বারবার আপনাকে এগুলো বানানো লাগবে না। তাহলে আমাদের এখানে আছে কি, কলের আইকন আছে, লোকেশনের আইকন আছে, এইটা লাগবে। তারপরে আর কি কি আছে লাগবে এখানে দেখি, মেইল, একটা ইমেইল বা একটা ওয়েবসাইটের আইকন লাগবে, একটা পার্সনের আইকন লাগবে। সো আমরা এখানে এটা নিয়ে আসতে পারি, সাথে আমরা মেইল বা এটার জন্য নিয়ে আসতে পারি এটা। এবার সবগুলো আছে এখানে গ্রুপ করা হয়তো বা, আমরা এটাকে এভাবে নিয়ে আসলাম। কন্ট্রোল ধরে কেন সিলেক্ট হচ্ছে না, আচ্ছা এই একটা। তারপর আরেকটা কি ছিল, কলের আইকন, তাই না, কলের আইকন আছে এখানে, এইটা আছে, এটা নিতে পারি। সিলেক্ট করেন, এটাকে এইভাবে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে সবগুলোকে একসাথে ধরে ছোটো করবেন যাতে সবগুলো সমান থাকে। দেন এইখানের মধ্যে হোয়াইটটা তেমনটা ভালো লাগতেছে না, তাই না, তাহলে কী করতে পারি, এটা শেপ বিল্ডার দিয়ে এই অংশটাকে মাইনাস দিয়ে দিলাম, তারপরে এটাকেও মাইনাস দিয়ে দিলাম। দেন আইকনের কালার কি আছে দেখি, আইকনের কালার কি আছে, হোয়াইট আছে, তাহলে আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিই। কলের আইকনটা যা শুধু আছে রেড, তাইলে আমরা এখান থেকে এইটার কালারটা আর এইটার কালারটা দিয়ে দিলাম হোয়াইট, দিয়ে আমরা এগুলোকে আইকনের মধ্যে প্লেস করে দিই। যেমন এইটা হবে এইখানের মধ্যে, এটার সাথে আমি অ্যালাইন করে দিই ঠিক সেন্টারে। দেন এটাকে একটু কী করে দেন, ছোটো। তারপরে আছে এইটাকে এখানে নিয়ে আসেন, তাই না, এটাই বানাই ফেললেন। তারপরে এই যে কলের আইকনটা হার্ড মনে হইতেছে, সেম টু সেম, মানে যেটাতে যেটা ইউজ করছে ওইটা ইউজ করবেন, ঠিক আছে। স্যার কেন অন্যটা ইউজ করবেন আপনি, এইটা কোন ধরনের কোয়েশ্চেন, কেন ইউজ করবেন? এখন এগুলা এইটা আর এটা কি একটা কন্টেন্ট না, তাহলে কি করতে পারি, এই দুইটাকে Ctrl+G দিলাম, গ্রুপ করলাম। এটা আর এটা একটা কন্টেন্ট, এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করবেন, Ctrl+G গ্রুপ হয়ে গেল। দেন আমাদের আর কি বাকি আছে এখানের মধ্যে, লেখাগুলো বাকি আছে। কারণ লেখাগুলোর ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এইগুলোকে আগে অ্যাডজাস্ট করে দিই, সবগুলোকে সিলেক্ট করে শিফট ধরে আমরা এইগুলোকে অ্যাডজাস্ট করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এখানে যেটা লেখা আছে আমরা লিখে দিই, যেমন লেখা আছে জন, কি লিখছে এটা, জন সোসিয়ক। আচ্ছা, তাইলে নামটা হয়তো মিলতেছে না, তাই না, যেটা এদিক দিয়ে আছে, তাহলে আমরা এখানে ইউজ করতেছি কি, লেটো দিয়ে দিলাম, নেক্সা দিয়ে দেখি মিলে কিনা, ঠিক আছে। এখন এখান থেকে এটা কালার আছে কি, হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে আমরা এটাকে মিলাই দিই। একটু লম্বা মনে দিয়েছে কেন, মনে আছে? আচ্ছা, এটা বড় হয়েছিল। এখন দেখেন ক্যারেক্টার প্যানেলের মধ্যে এটা কত আসছে, টাইপ 8 আসছে, তাহলে আমরা এখান থেকে 8 পয়েন্ট সামথিং না রেখে হয় 9 রাখি, না হয় 8 রাখি, ঠিক আছে। আমরা এখান থেকে 9 রেখে দিলাম, একটু বড় রেখে দিলাম, 9 রেখে দিলাম। এখন এখানের মধ্যে কত থাকে, এই ক্ষেত্রে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর ক্ষেত্রে মিনিমাম 6 থাকবে। মিনিমাম কত, 6, ম্যাক্সিমাম যে কোনো সাইজ হতে পারে, বুঝতে পারছেন। আবার এখানের ক্ষেত্রে এগুলোর মধ্যে 13, 14 এরকম থাকতে পারে, ম্যাক্সিমাম 13, 14। কারণ মিনিমাম বলছি 6, কেন বলছি, কারণ এখানে 7, 8, 9 দিয়েও লেখা হয়। যদি কন্টেন্ট কম হয় তাহলে দেখা যাচ্ছে আরও বেশি বড় আকারেও লেখা হইতেছে, ঠিক আছে। 6-এর নিচে রাখবেন না, কারণ 6-এর নিচে রাখলে প্রিন্ট করার পর এটার পড়ার উপযোগী থাকবে না,
বুঝতে পারছেন? যেমন এখানের মধ্যে আমরা যে ডিজাইনটা করছি এই ডিজাইনের মধ্যে দেখা যাইতেছে যে এখানে রাখা হয়েছে 6, তাও অনেক কষ্ট হইতেছে পড়তে, ঠিক আছে? তো 6-এর নিচে রাখা যাবে না। আচ্ছা, এটা গেল। তারপর এখানের মধ্যে আরেকটা আছে আর্ট ডিরেক্টর লেখা, তাহলে এটাকে লিখে দিই আমরা আর্ট ডিরেক্টর। দেন আর্ট ডিরেক্টরটাকে আমরা এখান থেকে একটু ছোট করে দিই। এটা হয়তো বা এইভাবে না থেকে নেক্সার একটা ভার্সনই আসছে, তাহলে এটা মেইন ফন্টটা আসে নাই। তারপর এখানে আছে নাম্বারটা বসাই দিই +0 1 2 3 4 5 6 7 8 9। বাট সেম টু সেম নিচেও আছে, নিচেও বসাই দিলাম। কালার আছে হোয়াইট। দেন এগুলোকে আমি এখানে নিয়ে অ্যাডজাস্ট করে দিই। লেখাগুলো একটু লম্বা মনে হইতেছে, এখানে নেক্সা না থাকে আমরা যদি ল্যাটোটা ইউজ করে দেখি, ল্যাটো রেগুলার দিয়ে দেখি, এইটা আছে তাই না? এইটাই থাক। দেন দেখেন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে দুইটা লেখা, এই দুইটার মধ্যে যে গ্যাপটা আছে এখানের মধ্যে কি আছে? সেম গ্যাপ আছে। তাহলে আমরা কি করতে পারি? এইটাকেই অল্টার ধরে নিয়ে আসলাম, গ্যাপটা ঠিক থাকলো, আর বাকি যা শুধু ইনফরমেশনটা কি করে দেন? চেঞ্জ করে দেন। যে এখানে দিয়ে হতে পারে যে ইউজার নেম @mail.com, এবং এই যে ইউজার নেম @mail.com অথবা যা www. এইগুলা কখনো অল ক্যাপস হবে না, এগুলাকে স্মল লেটার রাখতে হবে। দেন এখন আপনি যদি এটাকে মিলাইতে যান, আপনি কখনো এখানে এটাকে আর বড় করতে যাবেন না, কারণ এইটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ কি আছে? সমান আছে। এগুলো হচ্ছে কি রুলস, এগুলো মনে রাখতে হবে। সো আমি এটাকে কপি করলাম, Ctrl+C দিলাম, আর এখানে এটাকে Ctrl+A দিয়ে পেস্ট করে এটাকে এখানে বসাই দিলাম। বুঝা গেছে? দেন এগুলোকে আপনি এখন এই দুইটাকে সিলেক্ট করেন, Ctrl+G গ্রুপ। এই দুইটা একটা কন্টেন্ট, এটাও কি হবে? একটা গ্রুপ হবে। এইগুলো একটা গ্রুপ করে দিলাম। তারপরে একটা কাজ করেন, আপনি এগুলোকে একটু মিলাই দেন এইটার সাথে। এখানে দেখেন এটা অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা, যতটুকু মিলানোর প্রয়োজন মিলাই দেন। ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করবো এগুলো পরে আসবে। আপাতত এখানের মধ্যে যেভাবে মিলানো যায় আপনারা মিলাইতে পারেন। হয়ে গেছে মোটামুটি, আর লাগবে না এখানে মিলানো। যদি আমি এখানে ইমেজটাকে একটু হাইড করে দেখি, এবং আমরা শেপটা কি করছিলাম? হাইড করে বলছিলাম না? আনহাইড করে দেখি, তাহলে দেখেন ডিজাইনটা হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা আরেকবার একটু হাইড করি, আরও কিছু কাজ বাকি আছে। আমরা যদি এখান থেকে ইমেজটাকে আবার আনহাইড করি, আনহাইড করে তারপরে এখানের মধ্যে আচ্ছা গ্রুপে আপাতত যাওয়ার প্রয়োজন নাই, এগুলো গেলে আবার ঝামেলা পারবেন। যেমন এখানে কাজটা বাকি আছে না? এখানে কাজটা বাকি আছে। এখানে কাজ করতে গেলে আমাদের তেমন কোনো কাজ করার প্রয়োজন পড়বে না, একেবারে ইজিলি কাজ করতে পারবো। কীভাবে? যদি আমরা এখানের মধ্যে জাস্ট কি লাগবে? একটা ব্যাকগ্রাউন্ড শেপ লাগবে। একটা ব্যাকগ্রাউন্ড শেপ নিলাম, নেওয়ার পর দেখা যাইতেছে না, কোনো সমস্যা না। কি করতে পারি? আমরা ইমেজটাকে আনলক করে নিয়ে গেলাম উপরে, নিয়ে আসার পর আবার ইমেজটাকে লক করে আবার ডিজাইনে চলে আসলাম। দেন আমি এখানে এটাকে দেখে দেখে ডিজাইনটা বসাই দিই। যেমন এটাকে দিয়ে দিলাম এখানে এই কালার, অথবা একটু রেড কালার আছে। তারপরে এখানে কি আছে? ব্যাকগ্রাউন্ডে একটু ম্যাপ আছে, প্লাস এখানে মধ্যে একটা ব্ল্যাক শেপ আছে। Ctrl+C Ctrl+F দিলাম, দেওয়ার পর এইটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, কালার দিয়ে দিলাম ব্ল্যাক। তারপরে যদি দেখি এখানে মধ্যে লগোটা আছে, লগো আমরা অলরেডি বানাইছি না? এই যে এইটা, তাহলে এইটাকে আমরা সিলেক্ট করি এগুলা সহ, তারপরে আমি অল্টার ধরে নিয়ে আসি, তাহলে এটা কপি হিসেবে চলে আসলো। দেন আমরা যদি দেখি এখানে মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে কী আছে? একটা ম্যাপ আছে, প্লাস এই লগোর ব্যাকগ্রাউন্ডে একটা স্কোয়ার শেপ আছে। আমি একটা স্কোয়ার শেপ নিলাম, স্কোয়ার শেপের কালার নিয়ে নিলাম কি? হোয়াইট। দেন আমরা এখান থেকে এইটাকে বসাই দিব ঠিক এইটার মাঝখানে। এটা নিয়ে যান পিছনে, নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে এটাকে স্কেল করে দিই, এতটুকু এনাফ।
দেন এই লাক্সারি যেটা আছে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, কালার আছে এটা হোয়াইট, বসাই দিলাম, বসাইয়া এটাকে গ্রুপ করে এইটার সাথে আমরা এটাকে সেন্টারে অ্যালাইন করে দিই, সবগুলো একটা গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে দিলাম, গ্রুপ হয়ে গেল। দেন এটাকে আমরা এখানে নিয়ে বসাই দিলাম, বুঝতে পারছেন? দেন এখানে আছে একটা লোকেশন প্লাস একটা আইকন। সো আমাদের হাতে তো আইকন অলরেডি আছে না? তো আমরা এখান থেকে এই আইকনটাকে কপি করে কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল। দেন এখানে এনে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। এটাকে একটু ধরে নিয়ে আসেন, এখানে নিয়ে আসার পর লোকেশনের লাগবে, আমরা লোকেশন আছে না আমাদের হাতে, লোকেশনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমাদের কালার আছে কি হোয়াইট, হোয়াইটটা দিয়ে আমরা লোকেশনটা এখানে বসাই দিই। একটু ইমেজটা হাইড করে দেখেন বসতেছে কিনা, ঠিকঠাকভাবে বসতেছে। এখন এটা হয়তো মার্জিনের বাইরে চলে যেতেছে, তাই না? চলে যাক, কোনো সমস্যা নাই। আপাতত মার্জিনের বাইরে যেদিক দিয়ে যায় অসুবিধা নাই, আমরা পরে এগুলাকে নেক্সট ক্লাস থেকে বা নিজে থেকে ডিজাইন করার ক্ষেত্রে এগুলো কীভাবে ঠিক করবো এগুলো দেখবো না। তারপরে আমি আবার ইমেজটাকে নিয়ে আসি, এখানে লেখা বাকি আছে প্লাস ম্যাপটা বাকি আছে, তাই না? তাহলে ম্যাপটাকে আমরা অলরেডি রাখছি, এই যে আমরা এখানে রাখার কারণে দেখেন কাজগুলো, এই কাজটা অনেক ইজি হয়ে গেছে না? এখন অনেক ইজি হয়ে গেছে, কারণ আমরা এখানে মধ্যে সব কিছু আমাদের রেডি করা আছে। এখানের মধ্যে এটার কালারটা আছে ধরেন এই একটু কালার, দেন এটা ডিজাইনটা কি হইতেছে একটু বাইরে চলে যেতেছে না? তাহলে আমরা একটা ইমেজটা হাইড করে একটু দেখতে পারি এখানে ঘটনা কী করতেছে যদি দেখি। এখানে আমাদের কালারটা আছে একটু ডার্ক টাইপের, সো আমরা ডার্ক টাইপের একটা কালার নিয়ে নিতে পারি। ধরুন এইটাই নিলাম, নেওয়ার পর এটা থেকে একটু এটাকে ব্রাইটনেস থেকে একটু ডার্ক করে ওকে দিয়ে দিলাম, তাহলে একটু ডার্ক টাইপের কালার চলে আসলো। দেন আমরা এটাকে এখানে বসায় দিলাম, একটু বাইরে চলে গেলে কি করতে হবে, ক্লিপিং মাস্ক কোনটা দিয়ে, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে, তাহলে ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সবার উপরে নিয়ে আসলাম, আর এটার সাথে কী করে দিলাম কন্ট্রোল 7 দিয়ে এটাকে ব্ল্যাক শেপে নিচে নিয়ে গেলাম, বুঝা গেছে? দেন এখানে আমাদের কিছু লেখা আছে, আপনি কিছু লিখে দিবেন, যেমন লোকেশন হিয়ার টাইপের কোনো কিছু লেখা থাকতে পারে, লোকেশন হিয়ার দিলাম, তারপরে স্ট্রিট অ্যাড্রেস হিয়ার, এই টাইপের কোনো কিছু লেখা আছে। দেন এটাকে আমরা কালার দিয়ে এখানে এটাকে বসাই দিলাম, এবং এইটা যদি আমরা এখানে বসাই একটু খেয়াল করবেন এই লেখাটা আছে কোথায়, ঠিক সেন্টারে, আর্টবোর্ডের সেন্টারে। তাহলে আমরা এটাকে এখান থেকে আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসি, দেখেই নিয়ে আসা যাবে। এটাকে সিলেক্ট করেন, এইটা সবগুলোকে গ্রুপ করে দেন, গ্রুপ করে এটাকে এইখানে এইভাবে সেন্টারে নিয়ে আসেন, বোঝা গেছে? দেন যদি দেখি আমাদের লগোটা হয়তো বা একটু পিছনে পড়ে গেছে, তাহলে আমরা লগোর গ্রুপটা যদি দেখি তাহলে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে না লগোটা পেয়ে গেছে না? এটাকে সবার উপরে নিয়ে আসেন, কন্ট্রোল ওয়াই দেন, তাহলে এটাও উপরে চলে আসলো। এতটুকু পর্যন্ত এইভাবে কাজ করে রেখে দেন, বাকি কাজগুলো আমরা পরে করে নিব। দেন এখানে আমাদের এই যে এই শেপটা গায়েব হয়ে গেছে, গায়েব হয়েছে না আছে? আছে। এই যে যদি আমরা হাইড করি আনহাইড করি তাহলে চলে আসছে। এই তো আমাদের ডিজাইন শেষ না? ডিজাইন শেষ। এখন আমাদের ইমেজটার প্রয়োজন আছে, তাহলে এটাকে সিলেক্ট করেন, এইখানে সিলেক্ট করেন, দেন দিয়ে দেন কি ডিলিট, ইয়েস দিয়ে দেন, ইমেজটা চলে গেল। দেন আপনারা এটাকে ফাইল থেকে সেভ, দেন আপনি আগে একটা এআই হিসেবে ধরেন 1 নাম্বার কার্ডিটা 1 হিসেবে লিখে সেভ করে দেন এজ এ এআই। না মার্জিন টার্জিন কোনো কিছু তোলা লাগবে না। তারপরে আবার যাবেন ফাইল, তারপরে এক্সপোর্ট, যাদের সেভ হয় না ইয়েতে এক্সপোর্টে যে হয় না সাবমিট হয় না, তারা দিতে পারেন কি সেভ ফর ওয়েব দিয়ে তারপরে আপনি এখান থেকে সেভ দিতে পারেন। এই ক্ষেত্রে আমি এখন যে কোনটাতে ক্লিক আছে আমার এইটাতে, আমি এইটাতে ক্লিক করলাম, তারপরে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, বুঝতে পারছেন? তাহলে আপনি ডিফারেন্ট সেভ করতে পারবেন। আর যদি চান যাদের সেভ হয়ে যায় নর্মালি দিতে পারেন, তারা এক্সপোর্ট এস থেকে জেপিজি দিবেন, দেন ইউজ আর্টবোর্ড দিয়ে অল রাখবেন, দেন দিয়ে দিবেন কি এক্সপোর্ট কোয়ালিটি, এভাবে রাখেন, ওকে দিয়ে দেন। দেওয়ার পর যদি আপনি এখানে ফাইলটা চেক করতে চান চেক করতে পারেন। এখানে 1 নামে কয়টা ফাইল আসছে? 2টা। এইভাবে দেখেন এই যে 2টা চলে আসছে, একটা আসছে এইটা আরেকটা এইটা, 2টা, বুঝতে পারছেন? এই 2টা এইভাবে আপনাদের ডিজাইন নেক্সট ক্লাসে কয়টা পাবো? এইটা কিন্তু 2টা না, এটা কয়টা? একটা, বুঝতে পারছেন? ফ্রন্ট ব্যাক বানাইতে কত সময় আছে? কি স্যার সাইডে কি কোনটা স্যার? এইটা তো আগের ছবি, এগুলো বুঝেন না। এখন এগুলা আপনারা নেক্সট ক্লাসের আগে সবাই এইভাবে সাবমিট করবেন জেপিজি, যা শুধু কি দিবেন জেপিজি সেভ করবেন, এইভাবে দিবেন। আমরা নেক্সট ক্লাস থেকে দেখব এইভাবে কিভাবে দেওয়া যায়, যেমন এখানে দেওয়া আছে না, এরকম কিভাবে দিবেন, ঠিক আছে? এইগুলা নিয়ে প্রথমত পরে কাজ করব, আপাতত এইভাবে দেন, ঠিক আছে? জি স্যার।
না স্যার নেক্সট আপনারা সবগুলা আজকে ধরুন নেক্সট ক্লাস আগে যতগুলো ডিজাইন হবে সব দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? একসাথে 100টা দেওয়ার প্রয়োজন নেই, 100টা দিলে তো আমি এক ক্লাসে দেখে শেষ করতে পারবো না, বুঝতে পারছেন? মানে নেক্সট ক্লাসের আগে যতগুলো ডিজাইন সবার হবে সবগুলা দিয়ে দিবেন, ওকে? আচ্ছা।